রেকর্ডিং অন করে দিই। মনমোহন প্রভুর কাছে আমি মাইক দিয়ে দিলাম। হরে কৃষ্ণ। ওং নমো ভগবতে বাসুদেবায়। ওং নমো ভগবতে বাসুদেবায়। ওং নমো ভগবতে বাসুদেবায়। জুম মন্দিরে উপস্থিত সমস্ত ভক্তবৃন্দের চরণে আমার দণ্ডবাদ প্রণাম। প্রতি রবিবারের ন্যায় আজকে রবিবার, আজ রবিবারও আপনাদের দিন। আপনাদের মুখ থেকে আমরা শ্রবণ করব এবং প্রভুর নির্দেশ অনুসারে প্রভু যেভাবে শুনতে চেয়েছেন, যেভাবে জানতে চেয়েছেন, সেইভাবে আপনারা অবশ্যই তৈরি করেছেন। তো আলোচ্য বিষয় এইটা ছিল। আজকের আলোচ্য বিষয় হবে 5 মিনিটের সময়, 5 মিনিটের থেকে 6 মিনিট হতে পারে, কিন্তু তার বেশি যাবার চেষ্টা করবেন না, 5 মিনিটের মধ্যে সম্পন্ন করবেন। আলোচ্য বিষয় ছিল আমি কে, আমি কোথা থেকে এলাম, এই জড়জগতে আমি কেন কষ্ট পাচ্ছি, আমার জীবনের উদ্দেশ্য কি, মৃত্যুর পরে আমি কোথায় যাব। এই 5টি হলো ব্রহ্ম জিজ্ঞাসা। এই ব্রহ্ম জিজ্ঞাসা যার ভিতরে চলে এসেছে, যার অন্তরে চলে এসেছে, জানবেন সে এই শ্রীমদ্ ভগবদ গীতা পাঠ করবার জন্য যোগ্যতা অর্জন করেছেন এবং ভক্তি মার্গে তার অবশ্যই এই জিজ্ঞাসা যার মধ্যে আসছে, জানবেন যে ভক্তি মার্গে অবশ্যই তিনি ধীরে ধীরে এগিয়ে যেতে পারবেন। আর এই 5টা জিজ্ঞাসার মধ্যে নিহিত আছে সমস্ত গীতার সার এবং আমাদের আধ্যাত্মিক লাইনে অগ্রগতির পথ। তো আমি প্রথমে আজকে যে লিস্টটা আমার কাছে এসেছিল, যেগুলো এসেছিল তার মধ্যে 7 জনের নাম এসেছে। তো প্রথমে ডোলা চক্রবর্তী মাতাজি। ডোলা চক্রবর্তী মাতাজি কি আছেন? দেখতে পাচ্ছি। আছে আছে। তাহলে ডোলা চক্রবর্তী মাতাজি, আপনার সময় প্রথম, আপনি আপনার বক্তব্য রাখুন। হরে কৃষ্ণ। মাতাজি আনমিউট করে নিন। দোলা চক্রবর্তী মাতাজি আনমিউট করুন। হচ্ছে না নাকি? অন্য কাউকে দিন, মাতাজি ট্রাই করুক, পরে সেকেন্ড নম্বরে। ঠিক আছে। দ্বিতীয় দেবেন্দ্রনাথ। দেবেন্দ্রনাথ প্রভুজি। হরে কৃষ্ণ প্রভুজি। হরে কৃষ্ণ প্রভুজি, শুনতে পাচ্ছেন? হ্যাঁ, শোনা যাচ্ছে। প্রভুজি বলুন। ওং নমো ভগবতে বাসুদেবায়। ওং নমো ভগবতে বাসুদেবায়। ওং নমো ভগবতে বাসুদেবায়। ওং অজ্ঞানতিমিরন্ধস্য জ্ঞানাঞ্জনশলাকায় চক্ষুর্মিলিतं যেন তস্मै শ্রীগুরুভ্যৈ নমো নমঃ। সমস্ত ভক্তবৃন্দের চরণে শতকোটি দণ্ডবত প্রণাম জানিয়ে আজকে আবার প্রতি রবিবারের মতো আমরা সবাই এই জুম মন্দিরে বসে ভগবত গীতার সম্বন্ধে কিছু আলোচনা করার প্রয়াস করছি। যদি কোনো ভুল ত্রুটি থাকে তবে মাফ করবেন। আজকের আলোচ্য বিষয় আমি কে, আমি কোথা থেকে এসেছি, আমার এই জীবনের উদ্দেশ্য কি, আমি কোথায়, কেন এখানে কষ্ট ভোগ করছি এবং এখান থেকে কোথায় যাব, এই সম্বন্ধে কিছু বলার চেষ্টা করছি। প্রথমত, আমি কে? আমি অনন্তকাল থেকে চলে আসা আত্মা, আর আত্মার কোনো বিনাশ নেই, আত্মা হিসাবে পরিচিত। আমাদের এই শরীর বর্তমান নাম ধরা একটা ভৌতিক আচ্ছন্ন মাত্র, এবং বর্তমান আমার একটা মানব শরীরে অবস্থিত আছে। আর এই শরীরটা বহিঃশক্তির অঙ্গ 24টা আর অন্তরঙ্গ শক্তি একটা, মোট 25টা নিয়ে তৈরি। সেই তথ্যগুলি হলো নিম্নরূপ। পঞ্চভূত, প্রথমত আকাশ, বায়ু, জল, মাটি, অগ্নি। 5টা ইন্দ্রিয়, চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক।
5টি কর্মেন্দ্রিয়, হাত, পা, মুখ, উদর, উপস্থ বা যৌনাঙ্গ, 5টি ইন্দ্রিয় সমূহের রূপ, রস, গন্ধ, স্পর্শ, মন, বুদ্ধি, অহংকার আর প্রধান, এই 24টি। আর একটি হচ্ছে আত্মা। এই নিয়ে আমাদের মানব শরীর অবস্থিত। আমরা এই মানব শরীরে 70, 80 বা 100 বছর পর্যন্ত এই শরীরে থাকব। তারপর আবার যদি মানব জীবন পাই, তবে আবার বিভিন্ন নামে এই জগতে থাকব। আর যদি অন্য কিছু হয় তবে সেইভাবে থাকব। পাপ করলে মর্তলোকে যাব, আর পূর্ণ করলে স্বর্গলোকে যেতে পারবো। মৃত্যুর সময় যে যা মনে করে মৃত্যুবরণ করে, সেইভাবে সে বর্তমান জীবন পায়। তাই গীতার 8-5 অধ্যায় বলেছে, অন্তকালে চ মামেব শরণমুক্ত কলিবরম যো প্রয়াতি সমত ভাব ইয়াতি নাস্তত্ব সংশয়। মৃত্যুকালে যিনি আমাকে স্মরণ করে শরীর ত্যাগ করেন, তিনি তৎক্ষণাৎ আমার ভাব প্রাপ্ত হন, এ বিষয়ে কোনো সংশয় নেই। আর আমি আছি বলেই এই আত্মা আমার দেহরূপ বাহনের মধ্যে অবস্থান করে আছে, এবং আমার শরীরের মধ্যে আত্মপ্রকাশ করে তখন 5টি পরিবর্তন দেখা যায়: জন্ম, বৃদ্ধি, স্থিতি, প্রযোজন, ক্ষয় বা মৃত্যু। আমরা কোথা থেকে এসেছি? আমাদের মানুষ্য জীবন 4টি জায়গা থেকে এসে থাকে। প্রথমত স্বর্গলোক। এই স্বর্গালোক কাটিয়ে যখন আমাদের পুণ্য শেষ হয়, তখন আমরা আবার মর্তালোকে ফিরে আসি। তে তাং মুক্তা স্বর্গলোকং বিশালম শীন্যে পূর্ণ মর্তলোকং বিষায়ন্তি। টাকা পয়সা খরচ করে আমরা যখন বেড়াতে যাই, আমাদের টাকা পয়সা শেষ হয়ে গেলে বাড়িতে ফিরে আসি। ঠিক তেমনি আবার জড়জাগতিক পুণ্য অর্জন করলে, পুণ্য লোক শেষ হয়ে গেলে আমরা মর্তলোকের দিকে ফিরে আসি। জীবনের উদ্দেশ্য কি? আমরা যে শরীরটা পছন্দ করেছি, যতক্ষণ না আমরা গন্তব্য স্থানে পৌঁছাচ্ছি, ততক্ষণ আমরা আত্মার এই শরীরের মধ্যে সীমাবদ্ধ থাকবে। আমরা হচ্ছি আত্মা, আর এই শরীর হচ্ছে আমাদের বাহন। কোনো গাড়িতে উঠে যদি আমরা কোনো নির্দিষ্ট স্থানে যাব বলে স্থির করে থাকি, তবে যতক্ষণ না আমাদের নির্দিষ্ট স্থানে পৌঁছাচ্ছি, ততক্ষণ আমরা গাড়ির মধ্যেই থাকি। গাড়ি পরিবর্তন করি না। শুধুমাত্র গাড়ি খারাপ না হওয়া পর্যন্ত আমরা ওই একই গাড়িতে থাকি। সেই রূপ আমাদের গন্তব্যস্থান ঈশ্বরের চরণতল বা ভগবত ধাম, সেই স্থানে যাওয়ার জন্য আমাদের শরীর রূপী বাহন ব্যবহার করছি। আর এই প্রচেষ্টা ভগবানের সঙ্গে আন্তরিকভাবে যুক্ত থাকতে হবে। 4 ধরনের ব্যক্তিরা মানুষ্যরূপ জন্মগ্রহণ করে থাকেন। যারা স্বর্গসুখ ভোগ করে পর এই পৃথিবীতে এসেছে, তাদের কাছে আর কোনো সুখ ভোগ ঠিক লাগে না। যেমন একজন রসগোল্লা খাওয়ার পর পেয়ারা ভালো লাগে না, সেইরূপ স্বর্গ থেকে ফিরে আসা মানুষের এই জড়জাগতিক সুখ পছন্দ করে না। সব সময় সে বেশি স্বাদের চেষ্টা করে। এই মন কখনো তার ইচ্ছা থেকে রহিত হতে পারে না। যখন তার কাছে ভালো স্বাদের জিনিস চলে আসে, তখন সে কখনো কম স্বাদের জিনিস পছন্দ করে না। বোতলের মধ্যে ভারী জিনিস বা জল ঢেলে দিলে বোতলের মধ্যে হাওয়া বের হয়ে যায়, সেইরূপ আমাদের মনের মধ্যেও প্রচুর যে জড়জাগতিক ইচ্ছা রয়ে গেছে, তা বার করতে হবে। আর সেটা বার করতে হলে আধ্যাত্মিক ইচ্ছা মনের মধ্যে প্রবেশ করাতে হবে। তাহলে ভৌতিক ইচ্ছাগুলি আস্তে আস্তে বেরোতে থাকবে। যারা স্বর্গলোকের সুখ হরে ভোগ কৃষ্ণ। করে এসেছে, তাদেরকেও আমাদের এই কালীবানন্দ মর্তলোকের বলছি। সুখ ভোগ প্লিজ মাইক অন পছন্দ করিস। হচ্ছে না। তাই আমাদের উচ্চ স্বাদের প্রয়োজন। আর এই উচ্চ স্বাদ আসছে ভগবত ভক্তি। যেমন একটা নারিকেলের বাইরের শক্ত আবরণ থাকে এবং তাকে ছাড়িয়ে সুস্বাদু জল বা স্বাদ পাওয়া যাবে, কাজে আনন্দ পেতে হলে কষ্টের মধ্যেই যেতে হবে। হাজার হাজার মানুষের মধ্যে কপিতৈলকের ভগবত ভক্তি করার প্রয়াস ইচ্ছা হয়, আর এইরূপ হাজার হাজার লোকের মধ্যে, কপিতৈলকের মধ্যে কয়েকজন মানুষ ভগবত ভক্তিতে লীন হয়। আর যারা মানুষ থেকে এসেছে, তারাও শতগুণে যাচ্ছে, তারা উচ্চ লোকে যায়, এবং রজগুণ থেকে মানুষও পুনরায় জন্মগ্রহণ করে, আর তমগুণেরও মানুষও নিম্ন গতিতে যায়। যারা পশু থেকে মানব জাতিতে এসেছে, পশু থেকে এলো ক্রমোন্নতির ক্রমে মানুষের পরিবর্তন হয়। আর যারা নরক থেকে এসেছে, নরক থেকেও তারা স্বর্গলোকে যেতে পারে। তারা ভক্তির সাথে যোগ হয়ে আস্তে আস্তে স্বর্গলোকে যাবে। আর মুক্তির জন্য যুক্ত হতে হবে। তাই আমাদের জানতে হবে, হাজার হাজার মানব জীবনের মধ্যে আমাদের এই সুযোগ এসেছে, এবং মানব জীবনের উদ্দেশ্য জানার পর যে কাজটি করব, সেগুলি হচ্ছে আমাদের চরম প্রাপ্তির দিকে এগিয়ে নিয়ে যাবে। এই জ্ঞান অর্জন করতে হবে, নিজেকে পুষ্ট করতে হবে, এবং অন্যের কাছে পৌঁছে দিতে হবে। সেটাই খুবই গুরুত্বপূর্ণ। জ্ঞান ভক্তদের মধ্যে পৌঁছে দেয়, তার থেকে আর কেউ ভগবানের প্রিয় নয়। তাই ভগবত ভক্তির জ্ঞান আমাদের অপরের কাছে পৌঁছে দিতে হবে। আমি কেন এখানে কষ্ট ভোগ করছি? আমরা পূর্বজন্মের কৃতকর্মের এবং কামনা বাসনা অনুসারে সুখ অথবা দুঃখ ভোগ করি।
আমাদের কামনা বাসনা অনুসারে জড় প্রকৃতি তাকে পরবর্তী জীবনে দান করে, তাই কষ্ট ভোগের মূল কারণ গত জন্মের কৃতকর্মের ফল। আর গত জন্মের কৃতকর্মের ফল জানতে হলে আমাদের ভগবত গীতার জ্ঞান অর্জন করতে হবে। আর এই জ্ঞান আমাদের মানব শরীরের ম্যানুয়াল স্বরূপ ভগবত গীতা শ্রদ্ধা সহকারে পাঠ করে জ্ঞান অর্জন করতে হবে এবং জানতে হবে সেই জ্ঞানের দ্বারা পরবর্তী যেমন কিভাবে ভালো করা যায়, সর্বদা ভগবত চিন্তায় মগ্ন থাকতে হবে। আর জন্ম মৃত্যুর চক্রে বাইরে বেরিয়ে ভগবত ধামে আশ্রয় নিতে হবে। হরে কৃষ্ণ প্রভুজি। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। প্রভুজি খুব সুন্দরভাবে বিশ্লেষণ করবার চেষ্টা করেছেন, ভালো হয়েছে। টাইম একটু বেশি লেগেছে, ঠিক আছে, অসুবিধা নেই, কিন্তু ভালো হয়েছে। প্রভু যেটা যেভাবে বিশ্লেষণ করলেন খুব সুন্দরভাবে করেছেন। আমি এইবার চাইছি কোনো নতুন ভক্ত যারা জয়েন করেছেন আপনারা এগিয়ে আসুন। সবাই তো পুরানো পুরানো দোলা ভক্ত। চক্রবর্তী মাতাজি আনমিউট করেছেন। হ্যাঁ হ্যাঁ হয়েছে। আমার কথা শুনতে পাচ্ছেন? মাতাজি, হ্যাঁ মাতাজি, মাতাজি, আচ্ছা বলুন এবার। শুরু করুন, শুরু করুন। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, জয় ঠাকুর, জয় মা। আমি একটা একটা করে বলছি। হ্যাঁ, হ্যাঁ বলুন। বলুন। প্রথম প্রশ্ন ছিল আমি কে। প্রথম প্রশ্নের উত্তর, আমি কে? আমি অহং ব্রহ্মাস্মি, আমি সেই পরম ব্রহ্ম। কিন্তু মানে এই আমিটা হচ্ছে একেবারে পাকা আমি। আর একটা আমি আছে ষড়রিপু দিয়ে তৈরি, আর একটা আমি আছে সূক্ষ্ম শরীর, সেটা হচ্ছে কাঁচা আমি। এটা হচ্ছে আমি কে। একটা দুটো আমি আছে, একটা আমি পরম ব্রহ্ম, আমি সেই ব্রহ্ম, আর একটা ষড়রিপু দিয়ে তৈরি সূক্ষ্ম শরীর, সেই একটা আমি, দুটো আমি। আমি কোথা থেকে এসেছি? পাকা আমি কোথাও থেকে আমি আসিনি, আমি কোথাও যাব না। ঈশাবাস্যম ইদম সর্বম, আমি সর্বত্রই। আর আমি যে কাঁচা আমি, সেই কাঁচা আমি পূর্ব জন্মের কর্মফল অনুযায়ী সূক্ষ্ম শরীর 14 লোকের যে কোনো লোকের, যে লোকের যাওয়ার মতো আমি উপযুক্ত হয়েছি, আমি সেই লোকে স্থান পাবো এবং সেখানেই চলে যাব। তৃতীয় প্রশ্ন, আমার জীবনের উদ্দেশ্য কি? মনুষ্য জীবনের একমাত্র উদ্দেশ্যই হচ্ছে ভগবান লাভের চেষ্টা করা এবং ভগবান লাভ করা। চতুর্থ প্রশ্ন, আমি কেন কষ্ট ভোগ করছি? আমি এখানে কেন কষ্ট ভোগ করছি? আমি এখানে কষ্ট ভোগ করছি তার কারণ পূর্ব জন্মের প্রারব্ধের কর্মফল ভোগ করার জন্য এবং অপূর্ণ কামনা পূরণ করার জন্য চতুর্বিংশতি তত্ত্ব দিয়ে তৈরি এই স্থূল একটি স্থূল শরীর নিয়ে এই ভূলোকে এসেছি এবং কষ্ট ভোগ করছি। এবার হচ্ছে 5 নম্বর প্রশ্ন, এখান থেকে কোথায় যাব? আমার এই সূক্ষ্ম শরীর কর্মফল অনুযায়ী সংস্কারের থলিটি নিয়ে 14 লোকে, যে লোকে যাওয়ার উপযুক্ত হব সেই লোক প্রাপ্ত হব। আর যদি আমি ভগবান লাভ করতে পারি তাহলে সেই পরম ব্রহ্মে লীন হয়ে যাব। সেই আমাদের আদিগুরু শঙ্করাচার্যের রচিত পুনরপি জননম পুনরপি মরণম পুনরপি জননীম জঠরে শয়নম, এই যে জন্ম মৃত্যুর চক্র থেকে আমি তাহলে তখন মুক্ত হয়ে আমি সেই ব্রহ্মে, আমি অহম ব্রহ্মাস্মি, সেই যে ব্রহ্ম, সেই ব্রহ্মে আমি লীন হয়ে যাব। এই আমার 5টা প্রশ্নের উত্তর। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। মাতাজি, কোথায় যাব উত্তরটা হয়নি, কোথায় যাব? মাতাজি খুব সুন্দরভাবে। কোথায়, ওই যে বললাম কোথায় যাব, আমি আলাদা আমার করে কর্মফল। মেনশন করেন। হ্যাঁ, আমি বললাম আমি যে কর্ম এখানে করছি সেই কর্মফল অনুযায়ী যে 14 লোকে, যে লোকে যাওয়ার আমি উপযুক্ত হব, আমি সেই লোকে যাব। হ্যাঁ ঠিক ঠিক। ঠিক আছে, মাতাজি খুব সংক্ষেপেই প্রশ্নগুলোর উত্তর দিয়েছেন, ভালো দিয়েছেন প্রশ্নের উত্তর, অবশ্যই ঠিক দিয়েছেন। এইবার পরবর্তী
পরবর্তী নতুন কেউ আর আছেন? নতুন কেউ যদি বলতে চান প্লিজ আসুন, আপনারা এগিয়ে আসুন। প্রভুজি আমি বলবো, কেউ না বললে। না, আছে, আরো আছে। সবাই করবে 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 সবাই। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আপনি বলুন মাতাজি, বলুন আপনি। হরে কৃষ্ণ। ওম নমঃ ভগবতে বাসুদেবায়। আজ রবিবার, আজ আমাদের বলার দিন। তো আজকের আলোচ্য বিষয় হচ্ছে ব্রহ্ম জিজ্ঞাসা, অর্থাৎ ব্রহ্মকে জানার প্রচেষ্টা। ব্রহ্ম কি আগে জানতে হবে। নিত্য বিনাশ রহিত চিন্ময় আত্মাই হলো ব্রহ্ম। আত্মা সম্পর্কে জিজ্ঞাসা বা অনুসন্ধানই হলো ব্রহ্ম জিজ্ঞাসা। তো আজকে আমাদের 5টি প্রশ্নের উত্তর খুঁজে বের করতে হবে এই ব্রহ্ম জিজ্ঞাসার অন্তর্গত। প্রথম প্রশ্ন হচ্ছে, আমি কে? আমি হলাম সর্বোচ্চ চিন্ময় শক্তি, ভগবানের অংশস্বরূপ, অবিনাশী, অপরিমেয়, শাশ্বত আত্মা। আত্মার আস্তরণ দুটি, বাইরে থাকে স্থূল শরীর আর ভিতরে মন, বুদ্ধি, অহংকার দিয়ে তৈরি সূক্ষ্ম শরীর। আত্মার বিনাশ নেই। তাই ভগবদ গীতায় বলা হয়েছে, নৈনং ছিন্দন্তি শস্ত্রাণি, নৈনং দাহন্তি পাবকা, না চৈনং ক্লেদয়ন্তপ, না শোষয়তি মারুত। অর্থাৎ আত্মাকে আগুনে পোড়ানো যায় না, জলে ভেজানো যায় না, অস্ত্র দিয়ে কাটাও যায় না, বায়ুর দ্বারা শুষ্কও করা যায় না। এই আত্মার দেহের সঙ্গে তফাৎটা বুঝতে হবে। দেহ হচ্ছে, না না এটা আত্মার বাহন হচ্ছে দেহ। দেহ 24টা তত্ত্ব দিয়ে তৈরি হয়। না না এটা আরেক স্থিতি অপ, তেজ, মরুদ, বন, এবং 5টি কর্মেন্দ্রিয়, 5টি জ্ঞানেন্দ্রিয়, এবং ইন্দ্রিয়ের 5টি বিষয়, এবং মন, বুদ্ধি, অহংকার প্রধান। এর সঙ্গে আত্মা মিললে তৈরি হয় দেহ। সুতরাং দেহ আর আত্মা এক নয়। এই দেহের 6টি পরিবর্তন দেখা যায়। মাতৃগর্ভে তার জন্ম, বৃদ্ধি, কিছুকালের স্থায়িত্ব, সন্তান উৎপাদন, ক্ষয় ও অবশেষে বিনাশ। দেহিনস্মিং যথা দেহে কৈমারম যৌমানম জরা, তথা দেহান্তর প্রাপ্তি ধীর সতত্র না মুহ্যতি। অর্থাৎ দেহি আত্মা কৌমার, যুবন, যৌবন ও জরার মাধ্যমে তার রূপ বদল করে, কিন্তু মৃত্যুকালে সেই আত্মা এক দেহ থেকে অন্য দেহে স্থানান্তর করে, অর্থাৎ দেহান্তর ঘটে। যেমন আমরা পুরনো বস্ত্র ছেড়ে দিয়ে নতুন বস্ত্র পরিধান করি, তেমনি আত্মা জীর্ণ দেহ ছেড়ে নতুন দেহ ধারণ করে। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে, আমি কোথা থেকে এসেছি। আত্মা হলো চিৎ পরমাণু, পরমেশ্বর ভগবান হলেন বিভু। আমরা এসেছি পরমেশ্বর ভগবানের কাছ থেকে। কারণ ভগবান নিজেই বলেছেন যে আমি প্রকৃতি নামক গর্ভাধারণের স্থানে বীজ বপন করে থাকি, আমি গর্ভাধারণ ঘটাই। তাহলে আমাদের ভুল ধারণা হতে পারে যে আমরা বুঝি প্রকৃতি থেকে জন্ম লাভ করেছি। কাঁকড়া বীচে চালের গাদায় ডিম পাড়ে বলে মনে হতে পারে চাল থেকে কাঁকড়া বীচের জন্ম হয়েছে। আসলে মা বিছাই ডিমগুলি পাড়ে। জড় প্রকৃতি জীবের জন্মের কারণে নয়, ভগবান তার মধ্যে বীজ প্রদান করে বলেই আমরা এই জড় জগতে জীবের প্রকাশ কারণ রূপে আবির্ভূত হই। তাই 14:4 ভগবান বলেছেন, সর্বজনীষু কৌন্তেয় মূর্তয় সম্ভবন্তি যা তা তাসাম ব্রহ্ম মহৎজনীরহম বীজপ্রদ পিতা। অর্থাৎ আমি হলাম সকলের বীজ রূপী পিতা। মাতৃরূপী জড় প্রকৃতিতে শ্রীকৃষ্ণ বীজ প্রদান করেন, আর পূর্বকৃত কর্ম অনুসারে জীবাত্মা জড়জগতের গর্ভে সঞ্চারিত হয়ে ভিন্ন মূর্তিতে প্রকাশিত হয়। তৃতীয় প্রশ্ন, আমার এই জীবনের উদ্দেশ্য কি। ভগবত গীতা পাঠ করে জীবনের উদ্দেশ্য সম্পর্কে পরিষ্কার ধারণা পাওয়া যায়। চরম উদ্দেশ্য হচ্ছে মোক্ষ লাভ, অর্থাৎ ভগবত ধাম প্রাপ্তি। নিজে আত্মার রূপ ছেড়ে আত্মার স্বরূপকে বুঝতে হবে এবং জন্মমৃত্যু চক্র থেকে রেহাই পেতে হবে। কর্মফলের আকাঙ্ক্ষা রহিত হয়ে ইন্দ্রিয় সংযমের মাধ্যমে স্থিতপ্রজ্ঞ হয়ে ব্রহ্মস্থিতি লাভ করতে হবে। নরকের 3 দ্বার, কাম, ক্রোধ, লোভ। কোনো কিছু পাওয়ার উদগ্র বাসনাই হলো কাম। কিছু না পেলে তৈরি হয় ক্রোধ। লোভ হলো আরো বেশি কিছু পাওয়ার আকাঙ্ক্ষা। এইগুলো থেকে মুক্ত হয়ে সত্য রজতম গুণের ঊর্ধ্বে উঠে গুণাতীত হয়ে ভগবানের চরম রূপকে জানাই হলো আমাদের জীবনের পরম উদ্দেশ্য। যেমন জলরাশি সমুদ্রে প্রবেশ করেও শান্ত থাকে, তেমনি স্থিতজ্ঞ ব্যক্তি কামের ঊর্ধ্বে উঠে ব্রহ্মস্থিতি প্রাপ্ত হন। তো এই ক্ষেত্রে আমাদের বুঝতে হবে পরম ভগবত ধাম অর্থাৎ বৈকুণ্ঠ লোক প্রাপ্তি হলো আমাদের মনুষ্য জীবনের একমাত্র উদ্দেশ্য। আমরা কেন কষ্ট পাচ্ছি? চতুর্থ প্রশ্ন, আমরা কষ্ট পাচ্ছি তা একটু তলিয়ে দেখলে সহজেই বুঝতে পারি। অবিদ্যা বা অজ্ঞানতার কারণে আমাদের কামনা, বাসনা, ইন্দ্রিয় তৃপ্তির জন্য জড়জগতে সুখ খুঁজতে গিয়ে আমরা দুঃখ কষ্ট ভোগ করি। জড়জগতের সঙ্গে ইন্দ্রিয়ের আদান প্রদান হলো কর্ম। কর্ম ছাড়া তো আমরা এক মুহূর্ত টিকতে পারি না। পুণ্য উৎপাদনকারী কর্ম অর্থাৎ সকাম কর্ম আমাদের নিয়ে যাবে স্বর্গে, আর দুঃখ উৎপাদনকারী বিকাম কর্ম আমাদের নিশ্চয়ই পাপালয়ে, পাপলোকে অর্থাৎ নরকে নিক্ষিপ্ত করবে।
প্রকৃতির সত্য রজ এই তিন গুণে আটকা পড়ে আমরা ভুলে যাই মানব জীবন দুর্লভ। তাই পশুদের মতো আহার নিদ্রা ভয় মৈথুন্যের জন্য আমাদের জন্ম হয়নি। আমাদের বর্তমান জীবন পূর্ববর্তী জীবনের ইচ্ছা ও কর্মের ফলস্বরূপ। তাই পরবর্তীটা নির্ভর করছে এই জীবনের কর্ম, পূর্ববর্তী কর্ম ও মৃত্যুর সময় যা স্মরণ করব তার উপর। ইয়ং ইয়ং ব্যাপী শরণম ভাবম ত্যাজুত্তান্তে কালবরম তন্তামেবৈত কন্তে তদা তদ্ভাব ভাবিত। অর্থাৎ যে অন্তিমকালে যিনি যে ভাব স্মরণ করে দেহত্যাগ করবেন তিনি সেইভাবে ভাবিত তত্ত্ব লাভ করবেন। ভগবান পরমা কৃষ্ণকে ভগবদ গীতা এই কথা বলেছেন। পঞ্চম প্রশ্ন, আমরা এখান থেকে কোথায় যাব, মৃত্যুর পর কোথায় যাব তা নির্ভর করে আমাদের কর্ম এবং কামনা বাসনা ও চিন্তা ভাবনার উপর। আমরা যদি দেবতার উদ্দেশ্যে যাগযজ্ঞ করি তবে অবশ্যই স্বর্গলোক পাবো। অতি নিকৃষ্ট কাজকর্ম করলে আমাদের নরকবাস হবে। কিন্তু আমাদের মনে রাখতে হবে পুণ্য বা পাপের ঘড়া খালি হলেই আবার এই ভূলোক বা দুঃখালয় অশাশ্বতামে ফিরে আসতে হবে। সকাম বা পুণ্য কর্ম স্বর্গলোক, বিকাম বা পাপ কর্মে নরকে যেতে হবে। এই দুটো কর্মের বাইরে যদি পরমেশ্বরের উদ্দেশ্যে কর্ম করি, কর্মফল রহিত হয়ে ভগবত সেবা করি, তাহলে অবশ্যই ভগবত ধাম প্রাপ্ত হব। অন্তকালে চ মামেবা শরণ ভক্ত কালে বরম যা প্রয়াতি স মদ্ভাব জাতি নাস্তত্র সংশয়। ভগবান নিজেই বলেছেন মৃত্যুর সময় ভগবানকে স্মরণ করলে তৎক্ষণাৎ ভগবত ধাম প্রাপ্ত হব। কিন্তু মৃত্যুর সময় ভগবানকে স্মরণ করা অত সহজ কথা নয়। জীবাদি আড়ষ্ট হয়ে যায়, মস্তিষ্ক তখন কাজ করে না। রাজা ভরতের কথা মনে করলেই বোঝা যায় তিনি হরিণের দেহের কথা মৃত্যুর সময় চিন্তা করেছিলেন বলে তিনি পরে হরিণের দেহই প্রাপ্ত হয়েছিলেন। তাই ভগবান 8-15 বলেছেন মামু পেত্ত পুনর্জন্ম দুঃখালয় মসৎসতাম নাপ্নুবন্তি মহাত্মানুন সংসিদ্ধিম পরম পরমাঙ্গতা। অর্থাৎ মহাত্মা যোগীরা পরমেশ্বরকে লাভ করে এই পরম সিদ্ধি লাভ করে দুঃখালয় অশাশ্বতমে আর আসেন না। তাই পরমেশ্বর ভগবানকে চরম সত্য বলে জেনে ভগবত গীতার প্রতি অগাধ বিশ্বাস রেখে কোনো সদ্গুরুর তত্ত্বাবধানে তত্ত্বজ্ঞানে নিজেকে শুদ্ধ করে শুদ্ধ ভগবত ভক্তি আর হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে এই মহামন্ত্র কীর্তন করলে আমরা অবশ্যই ভগবত ধাম অর্থাৎ আমাদের ঈপ্সিত লক্ষ্যে পৌঁছে যেতে পারবো। হরে কৃষ্ণ প্রভুজি। হরে কৃষ্ণ। মাতাজি খুব সুন্দরভাবে সমস্ত প্রশ্নগুলো নিয়ে খুব সুন্দরভাবে তার ব্যাখ্যা করেছেন। প্রপার উত্তরটা মাতাজি দিয়েছেন, খুব সুন্দর হয়েছে। প্রভুজি কিছু বলবেন? না, সবারই হোক, তারপরে কনক্লুড করবো। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, অসিত কুমার সি প্রভুজি আপনি বলতে চান? প্রভুজি আমি বলবো। হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা আচ্ছা, তৃপ্তি মাতাজি বলুন। ওম নমো ভগবতে হরে কৃষ্ণ। জুম মন্দিরে উপস্থিত সকল ভক্তবৃন্দের চরণ বন্দনা করি। আমাদের আজকের আলোচ্য বিষয় আমি কে, আমি কোথা থেকে এলাম, আমি কেন কষ্ট পাচ্ছি, মৃত্যুর পরে আমি কোথায় যাব, আমার জীবনের উদ্দেশ্য কি। ভগবত গীতা ভগবানের মুখনিসৃত বাণী, যার অপর নাম গীত উপনিষদ। ভগবানই আদি স্রষ্টা এবং ভোক্তা। ভগবত গীতার 11 অধ্যায়ে ভগবানকে প্রপিতামহ বলে বর্ণনা করা হয়েছে, কারণ তিনি পিতামহ ব্রহ্মার পিতা। তাই তিনি যেমন স্রষ্টা ও ভোক্তা তেমন রক্ষাকর্তা। সেই জন্য বারবার অবতার রূপে জীবের উদ্ধার করার জন্য মর্তে আসেন। যারা প্রতিনিয়ত দুঃখ কষ্ট ভোগ করছে তাদের মধ্যে কিছু মানুষ উপরোক্ত 5টা প্রশ্নের উত্তর খোঁজে। মানুষ যতক্ষণ পর্যন্ত মোহাচ্ছন্ন অবস্থা কাটিয়ে উঠে তার দুঃখ দুর্দশা সম্পর্কে সচেতন হয়ে উদ্ধার হওয়ার চেষ্টা না করে ততক্ষণ তার সমাধান লাভের গুরুত্ব বুঝতে পারে না। আর এই সমস্যাগুলি না বুঝতে পারলে বা তাদের মনে প্রশ্ন না জাগলে যথার্থ মানুষ বলে গণ্য করা হয় না। ব্রহ্মসূত্রে এই অনুসন্ধানকে বলা হয় ব্রহ্ম জিজ্ঞাসা। মানব জীবনে ব্রহ্ম জিজ্ঞাসা না থাকলে সমস্ত কর্মকেই ব্যর্থ বলে মনে করা হয়। তাই যাদের মনে এই প্রশ্ন ওঠে তারাই প্রকৃতপক্ষে ভগবদ গীতার শিক্ষার্থী হওয়ার যোগ্যতা অর্জন করেছেন। আন্তরিক শিক্ষার্থীর ভগবানের প্রতি সুদৃঢ় ভক্তিও থাকতে হবে, যেমন ছিলেন অর্জুন। ভগবান শ্রীকৃষ্ণ মানব জীবনের প্রকৃত উদ্দেশ্য বোঝানোর জন্য এই পৃথিবীতে অবতরণ করেন। তা সত্ত্বেও কতিপয় কিছু ভাগ্যবান মানুষ ভগবত তত্ত্ব পূর্ণরূপে উপলব্ধি করতে পারেন। এদের জন্যই ভগবান ভগবদ গীতা অর্জুনকে শুনিয়েছেন।
অজ্ঞানতার রূপ হিংস্র জন্তুটি আমাদের প্রতিনিয়ত গ্রাস করে চলেছে, কিন্তু জীবের প্রতি, বিশেষ করে মানুষের প্রতি ভগবানের করুণা অপার। তাই তিনি তার বন্ধু অর্জুনের মাধ্যমে আমাদের ভগবত তত্ত্ব দান করেন। এবার আমি প্রশ্নে আসি, আমি কে? আমি আত্মা, যা এই দেহে ধারণ করে আছে। যতক্ষণ আত্মা দেহেতে ধারণ করে থাকবে, আমরা জীবিত থাকব। আর আত্মা যদি অন্য দেহে চলে যায়, দেহের কোনো মূল্য থাকবে না। তাই দেহকে জামা কাপড় বা ধারকের সঙ্গে তুলনা করা হয়েছে। তাই তো 2:22 ভগবান বলছেন, বসাংসি জিন্নানি যথা বিহায় নবানি গৃহনাতি নরহ পরাণি তথা শরীরানি বিহায় জিন্নান্নে নানি সংজাতি নবানি দেশি। এবার আমি কোথা থেকে এলাম? আমি ভগবানের অংশ, বিশাল বিভুর ক্ষুদ্রাতি ক্ষুদ্র সাদৃশ্য। আমি কেন কষ্ট পাচ্ছি? আমি পূর্ব জন্মে প্রারব্ধ যা নিয়ে এসেছি এবং বর্তমান জন্মের কিছু কর্মফলের জন্য বা ভৌতিক ইচ্ছা পূরণের জন্য কষ্ট পাচ্ছি। অর্থাৎ ভগবান থেকে স্বাধীন থাকতে চাওয়ার জন্য দুর্গা দেবীর এই মায়ার জালে পতিত হয়েছি। তাই ভগবান 8:15 বলছেন, মামুপেত্য পুনর্জন্ম দুঃখালয়ম অশাশ্বতম নাপ্নুবন্তি মহাত্মানাস সংসিদ্ধিং পরমাম গতাহা। মৃত্যুর পরে আমি কোথায় যাব? গুরু এবং কৃষ্ণ কৃপায় ভগবত ভক্তির মাধ্যমে মৃত্যুর পরে ভগবত ধামে যাওয়া যাবে, অর্থাৎ চিন্ময় জগতে। সেই জগতের কথা ভগবান 15:6 বলছেন, ন তদ্ভাষায়তে সূর্য ন শশাঙ্ক ন পাবকঃ যদ্গত্বা ন নিবর্তন্তে তদ্ধাম পরমম মম। অর্থাৎ যেখানে গেলে আর জড় জগতের ফিরে আসতে হয় না, সেই পরম ধামকে সূর্য, চন্দ্র, অগ্নি বা বিদ্যুতের আলোকিত করে না। আমার জীবনের উদ্দেশ্য কি? আমার 84 লক্ষ জনি ঘুরে মানব জন্ম হয়েছে, তাই এই জন্ম ভগবানকে সেবা করে তার চরণ কমলে স্থান পাওয়াই উদ্দেশ্য। উপসংহার, পূর্বোক্ত আলোচনা থেকে বুঝতে পারছি আগের জন্মের কৃতকর্মের ফলে এখানে এইভাবে জন্ম হয়েছে। তবু দেরি হলেও ভগবান দরজা খুলে দিয়েছে। তাই কতদূর কি করতে পারবো জানি না, তবে ভগবানের কাছে কামনা করি যদি মানুষ রূপে জন্ম দেয়, তবে এমন পরিবেশ এবং মন দেয় যেন সর্বদা ভগবানের দাস হয়ে যেন তার সেবা করতে পারি। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। খুব সুন্দরভাবে মাতাজি পয়েন্টগুলোকে অ্যাড্রেস করেছেন। আর সব থেকে বড় কথা হচ্ছে যে প্রত্যেকটা অ্যান্সারের সঙ্গে শ্লোক আর রেফারেন্স দিয়েছেন। তো আপনারা আরো আমি বিস্তারিত বলবো যখন আমাদের প্রোগ্রামটা শেষের দিকে আসবে। আরো বাকিদের কাছ থেকে শুনে নিন। মাতাজি ভালো প্রেজেন্টেশন দিয়েছেন। নেক্সট পরবর্তী দিলীপ বিশ্বাস প্রভুজি। হরে কৃষ্ণ প্রভু। ওম নমো ভগবতে বাসুদেবায়। সুপ্রভাত। উপস্থিত সকল সুধী কৃষ্ণ ভক্তবৃন্দকে জানাই আমার সশ্রদ্ধ প্রণাম। প্রথমে আমি সূচনা বলছি। একজন প্রকৃত শিক্ষার্থীর আধ্যাত্মিক জ্ঞানের বিকাশ ঘটে তার জ্ঞান আহরণ ও অন্বেষণের মাধ্যমে, এবং সেটি সূচনা তখন হয় যখন সেই ব্যক্তির মনে বিভিন্ন জড়জাগতিক বিষয়ে জানার ইচ্ছা প্রকট হয়। আজকে আমাদের রবিবাসরীয় অনুষ্ঠানের আলোচ্য বিষয় অথাত ব্রহ্ম জিজ্ঞাসা। এই আলোচনার শুরুতে প্রথমে জানা উচিত ব্রহ্ম কি। বেদান্ত দর্শন অনুযায়ী ব্রহ্ম হলো সেই চূড়ান্ত শাশ্বত নিরাকার ও অসীম সত্তা, যা এই মহাবিশ্বের সব কিছুকেই ধারণ করে এবং সকল সৃষ্টির উৎস ও ভিত্তি। মূল অর্থ সেই পরম জ্ঞান যার থেকে জগৎ উদ্ভূত ও বিলীন হয়। জন্ম আদি অশ্ব যত, যা হতে এই দৃশ্যমান জগৎ অনন্ত কোটি ব্রহ্মাণ্ড জন্ম আদি অর্থাৎ সৃষ্টি স্থিতি ও প্রলয় হয়। তিনি হচ্ছেন পরম ব্রহ্ম ভগবান। অহং সর্বস্ব প্রভব মত্ত সর্বং প্রবর্ততে ইতিমত্তা ভজতে মাং বোধাভাব সমন্বিতা। আমি সমস্ত কিছুর উৎস এবং সবকিছু আমার থেকেই উৎপত্তি হয়েছে, অর্থাৎ ভগবান হচ্ছেন সবকিছুর স্রষ্টা, সবকিছু পালন করেন এবং তিনি সবকিছু সংহার করতে পারেন। আর এই পরম জ্ঞানের মধ্যেই সকল প্রকার ব্রহ্ম জিজ্ঞাসার উত্তর লুকিয়ে আছে। এখন বিষয়বস্তুতে আসি। প্রথম প্রশ্ন, আমি কে?
আমি এই অসীম বিশ্ব ব্রহ্মাণ্ডের জঙ্গম জড়জগতের অন্তর্গত 84 লক্ষ জনির অন্তর্ভুক্ত প্রকার মনুষ্যকুল ব্রহ্মবীজ হইতে উদ্ভূত এক জীবাত্মা, অর্থাৎ অহং ব্রহ্মাসি। আমি হলাম পরম ব্রহ্মের অবিচ্ছেদ্য অংশ, নিত্য সত্য জ্ঞানস্বরূপ এবং জন্ম মৃত্যুহীন অখণ্ড চৈতন্য। দ্বিতীয় প্রশ্ন, আমি কোথা থেকে এসেছি? অদ্বৈত বেদান্ত মতে আমি পরম ব্রহ্ম থেকে উৎপন্ন এক অংশ বা অণু। আমি এই ব্রহ্মেই বিলীন হয়ে যাব। উপনিষদ অনুযায়ী তত্ত্বমসি, তুমিই সেই। সমুদ্রের জল থেকে যেমন বুদ্বুদ তৈরি হয়, আবার তা সমুদ্রের জলেই মিশে যায়, আমার প্রকৃত স্বরূপ হলো সচ্চিদানন্দ। সাংখ্য দর্শন মতে আমি প্রকৃতি অর্থাৎ জড়শক্তি, পুরুষ অর্থাৎ চেতনা, এই দুইয়ের মিলনে সৃষ্ট। আমার দেহ মন এসেছে প্রকৃতি থেকে, আর আমার অন্তরের চেতনা হলো পুরুষ। ঋগ্বেদ অনুযায়ী আমি হলাম অমৃতস্য পুত্র, অর্থাৎ আমি অমৃতের সন্তান। আমার উৎস হলো শাশ্বত আনন্দ ও শান্তি। আমার এই জীবনের উদ্দেশ্য কি? তৃতীয় প্রশ্ন। হিন্দু শাস্ত্র ও বেদান্ত দর্শন অনুযায়ী মনুষ্য জীবনের মূল উদ্দেশ্য হলো মোক্ষ বা মুক্তি লাভ। ভারতীয় দর্শন মতে এটি 4টি প্রধান স্তম্ভের মাধ্যমে ব্যাখ্যা করা হয়েছে। সেগুলি হলো ধর্ম, অর্থ, কাম, মোক্ষ। ধর্ম হলো নৈতিকতা, কর্তব্য, ন্যায়ের পথে চলা। অর্থ হলো সততার সাথে জীবিকা নির্বাহ করা এবং সম্পদ অর্জন করা। কাম জীবনের আনন্দ ও বাসনাগুলিকে সুশৃঙ্খলভাবে পূরণ করা। মোক্ষ জন্ম মৃত্যুর চক্র থেকে মুক্ত হয়ে পরমাত্মায় মিলিত হওয়া বা আত্মতত্ত্ব উপলব্ধি করা। সংক্ষেপে মনুষ্য জীবনের চূড়ান্ত উদ্দেশ্য হলো আধ্যাত্মিক জ্ঞান অর্জনের মাধ্যমে অজ্ঞানতা দূর করে নিজের প্রকৃত স্বরূপ বা ব্রহ্মকে অনুভব করা। চতুর্থ প্রশ্ন, আমি কেন এখানে কষ্ট ভোগ করছি? সনাতন দর্শন ও গৌড়ীয় বৈষ্ণব তত্ত্ব অনুযায়ী জীবাত্মা আসলে চিন্ময় ও নিত্য, কিন্তু পরমেশ্বর ভগবান থেকে বিচ্ছিন্ন হয়ে জড়জগতের ভোগ বাসনায় লিপ্ত হওয়ার কারণে জন্ম মৃত্যু জরা ব্যাধি ও ত্রিতাপ এই 7টি বিষয়ের ফল ভোগ করতে হয় এবং জন্ম মৃত্যুর চক্রে আবদ্ধ হতে হতে হয়। জড় প্রকৃতির ভোগ বুদ্ধি, পূর্বকর্ম এবং প্রকৃতির 3টি গুণ সত রজ তম হলো কষ্টের প্রধান কারণ। এর থেকে মুক্তি লাভের উপায় হলো আত্ম উপলব্ধি এবং ভগবানের সাথে নিত্য সম্পর্ক স্থাপন। মুক্তি বা সমাধানের পথ হলো আত্ম অনুসন্ধান, ভক্তিযোগ এবং আত্মজ্ঞানের মাধ্যমে এই মায়ার বন্ধন থেকে মুক্তি লাভ। পঞ্চম প্রশ্ন, এখান থেকে আমি কোথায় যাব? হিন্দু সনাতন ধর্ম ও দর্শন অনুসারে মৃত্যুর পর জীবাত্মা জরাজীর্ণ দেহ ত্যাগ করে কর্মফল অনুযায়ী নতুন দেহ ধারণের জন্য অন্তরাল বা সূক্ষ্ম অবস্থায় গমন করে। কর্ম ও মৃত্যুকালীন ইচ্ছার উপরে ভিত্তি করে আত্মা স্বর্গ, নরক বা অন্য লোকে পতিত হয়, অর্থাৎ পুনরায় জন্ম মৃত্যুর চক্রে আবর্তিত হয়। চূড়ান্ত লক্ষ্য হলো কর্মবন্ধন থেকে মুক্তি বা পরমাত্মায় বিলীন হওয়া। সংক্ষেপে মৃত্যু আত্মার জন্য এক জড় শরীর থেকে অন্য জড় শরীরে প্রত্যাগমনের প্রক্রিয়া, যার মাধ্যমে সে তার পূর্বজন্মের কৃতকর্মের ফল অনুযায়ী নতুন যাত্রাপথ খুঁজে পায়। উপসংহার টানছি। ব্রহ্ম জিজ্ঞাসা হলো জীবের প্রকৃত স্বরূপ সম্বন্ধে পরম সত্য, পরম তত্ত্বের গূঢ় রহস্য অনুসন্ধানের সঠিক মার্গ, যার মাধ্যমে এই স্রষ্টার সৃষ্টির মূল তথ্য সম্বন্ধে জ্ঞান অর্জন করে পরম সত্য ও চিন্ময় চেতনাকে খুঁজে বাহির করার এক আধ্যাত্মিক এবং শাস্ত্রভিত্তিক বৈজ্ঞানিক অনুসন্ধান। হরে কৃষ্ণা। হরে কৃষ্ণ। প্রভুজি খুব সুন্দরভাবে বিশ্লেষণ করবার চেষ্টা করেছেন। 5টা প্রশ্নের উত্তর খুব ভালো হয়েছে। পরবর্তী দীপ্তি শর্মা। দীপ্তি। আমি বলবো প্রভু। হ্যাঁ বলুন। আচ্ছা বিউটি মাতাজি, হ্যাঁ বলুন। হরে কৃষ্ণ। ওং নমো ভগবতে বাসুদেবায়। ওং অজ্ঞানতিমিরান্ধস্য জ্ঞানাঞ্জন শলাকায়া চক্ষুরুমিলিতং যেন তস্मै গুরবে নমঃ। ভগবদ গীতা ভূমিকা। ভগবদ গীতা ভগবানের মুখ নিঃসৃত বাণী। ভগবদ গীতা মুখ নিঃসৃত বাণী। হ্যাঁ, কুরুক্ষেত্রের যুদ্ধক্ষেত্রে ভগবান অত্যন্ত গোপনীয় জ্ঞান অর্জুনকে দিয়েছিলেন, তা থেকে আমরা এই জ্ঞানের কথা জানতে পারি।
যতক্ষণ পর্যন্ত মানুষ না সে তার দুঃখ দুর্দশা থেকে মুক্ত হয়, তার সমাধান লাভের গুরুত্ব বুঝতে পারছে, ততক্ষণ তাকে যথার্থ মানুষ বলে গণ্য করা যায় না। মানুষত্ব সূচনা তখনই হয় যখন তার মনে এই সমস্ত প্রশ্ন উদয় হয়, যেমন আমি কে, আমি কোথা থেকে এলাম, আমি কষ্ট পাচ্ছি কেন, মৃত্যুর পর আমি কোথায় যাব। আজ এই সমস্ত প্রশ্ন নিয়ে আমি দুই চার কথা বলতে চাই, ভুল ত্রুটি হলে ক্ষমা করবেন। আমি কে? আমি কে কথাটা যদি কেউ জিজ্ঞাসা করে তাহলে আমি আমার নাম বলবো। আরো ভালো করে পরিচয় দিতে গেলে আমার বাবার নাম বলবো, কিন্তু এই পরিচয় কতক্ষণ? আমি কে? আমি আত্মা বা ক্ষেত্রজ্ঞ। ভগবান গীতা থেকে জানি, আত্মা আগুনে পোড়ানো যায় না, জলে ভেজানো যায় না, কাটাছেঁড়া করা যায় না, তার মৃত্যু নেই। আমি এই শরীরের মধ্যে বসে আছি, এক সময় এই শরীর ছেড়ে দেব। কর্মের উপর পাপ পুণ্য উৎপন্ন হয়, তার উপর নির্ভর করে আমরা এই শরীর পাই। তাই এই শরীরকে বহন করে চলতে হয়। যতক্ষণ এই জীবন আছে ততক্ষণ আমাদের পরিচয় আমরা ভগবানের সন্তান বা অংশ। তার ইচ্ছাতেই আমাদের কর্ম করতে হয়। মৃত্যুর সময় যদি ভগবানকে স্মরণ করে দেহত্যাগ করা যায়, তিনি তৎক্ষণাৎ ভগবানের ভাবপ্রাপ্ত হয়, এই বিষয়ে কোনো সন্দেহ নেই। এই জীবনে আমরা পারদ্য নিয়ে এসেছি, আমাদের এই জড় দেহ সচিত আনন্দময়। এই দেহের কোনো অস্তিত্ব নেই, এই দেহ অসৎ, এই দেহ বিনাশ হয়ে যাবে। আনন্দময় হবার পরিবর্তে এই দেহে দুঃখ দুর্দশা পরিপূর্ণ, আর এই দেহ পঞ্চভূত দ্বারা গঠিত। আমি কোথা থেকে এলাম? মানুষ যেমন কর্ম করে সেই কর্মর ফল ভোগ করতে হয় এবং পরবর্তী জীবন পায়। আমি ভগবানের অংশ বা সন্তান। ভগবান বিভু, আমি অনু। যেমন সমুদ্রের জল যদি একটি শিশিতে মধ্যে ধরে রাখি, তাহলে দু জায়গার জলই নোনতা হবে, কিন্তু সমুদ্রের জলে যে ঢেউ, সমুদ্রের ভিতরে যেসব প্রাণী বাস করে তা তো এই ছোট্ট শিশিতে থাকবে না। আমি কেন কষ্ট পাচ্ছি? ভগবান শ্রীকৃষ্ণের মানুষ জীবনের প্রকৃতি উদ্দেশ্য সম্বন্ধে বিস্মিত মানুষকে সচেতন করার জন্য এই পৃথিবীতে আনে। মানুষের আশা আকাঙ্ক্ষা হিংসা অহংকার প্রত্যেকের ভিতরেই থাকে। যখন এই আকাঙ্ক্ষা পরিপূর্ণ না হয় তখন মানুষ কষ্ট পায়। পাপের ফলে যখন এই জীবন আমরা ত্যাগ করব, এই কর্মর ফল বা আগের জীবনের কর্মফল সব ভগবানের কাছে জমা হবে। কষ্ট তিন ধরনের হয়, যেমন শারীরিক, মানসিক, বাহ্যিক। আমাদের ভালো মন্দ সুখ কষ্ট দুঃখ সবকিছুই যদি ভগবানের চরণে অর্পণ করি, তার চিন্তায় মগ্ন থাকি, তাহলে আমরা পরম শান্তি পাব। মৃত্যুর পর আমি কোথায় যাব? পরমেশ্বর ভগবান সমস্ত জীবের হৃদয়ে অবস্থান করে এবং তিনি তাদের দেহরূপে যন্ত্রে আরোহণ করিয়ে মায়ার দ্বারা ভ্রমণ করান। আমার মনে মনে যা আশা আকাঙ্ক্ষা করি সব সময় তাই চিন্তা করি, মৃত্যুর সময় তাই মনে আসে। সে কথা ভাবতে ভাবতে মৃত্যু বরণ করলে তখন পরবর্তী জীবন সেই রূপেই জন্ম হয়। সেই সব আশা আকাঙ্ক্ষা পূর্ণ করতে ভগবান 5 ভাগ পাপ এবং 1 ভাগ পুণ্য দিয়ে এই পৃথিবীতে পাঠান। আমার উদ্দেশ্য কি? মানুষ জীবনের উদ্দেশ্য এই জন্ম মৃত্যু চক্র থেকে বেরিয়ে আসা, ভগবানের নাম শ্রবণ করা, কীর্তন করা, সাধু সঙ্গ করা। এই জড়জগতে প্রকৃতির সুখ সংসারের আনন্দ করে সময় নষ্ট করা উচিত নয়। উপসংহার: ভোরে ঘুম থেকে উঠে গীতা পাঠ শুনে আমার মন সারাদিন ভগবানের দিকেই টানে। সবসময় মনে হয় তার চরণে নিজেকে সঁপে দিই।
হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। মাতাজি সুন্দরভাবে বিশ্লেষণ করবার চেষ্টা করেছে, খুব সুন্দর হয়েছে। পরবর্তী দীপ্তি দীপ্তি শাহ মাতাজি। হ্যাঁ প্রভুজি, দণ্ডবাদ প্রণাম। সমস্ত ভক্তবৃন্দকে আমার সশ্রদ্ধেয় প্রণাম। গীতা ভগবানের মুখ নিঃসৃত গীতা অমৃত, একবার পান করলে পুনর্জন্ম হয় না। পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ ভগবদ গীতা স্বরূপ গাভীকে দুইছেন আর বাছুর স্বরূপ প্রভু কোনো ডিস্টার্বেন্স। দুটো চলছে ওখানে কাছাকাছি, আমার মনে হচ্ছে একটাকে ডাউন করতে হবে, একটাকে দুটো চলছে মোবাইল। প্রভু আমার কাছে একটাই মোবাইল। আমি মিউট করে দিচ্ছি সকলকে, শুধু দীপ্তি মাতাজি অন করবেন। হ্যাঁ, দীপ্তি মাতাজি অন করুন, মাইক অন করুন। প্রভু কি এবার আমি শুরু করি? হ্যাঁ করুন। সমস্ত ভক্তবৃন্দকে আমার সশ্রদ্ধেয় প্রণাম। ভগবদ গীতা ভগবানের মুখ নিঃসৃত গীতা অমৃত, যা একবার পান করলে পুনর্জন্ম হয় না। পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ ভগবদ গীতা স্বরূপ গাভীকে দুইছেন আর বাছুর স্বরূপ অর্জুন সেই দুধ বা অমৃত পান করছেন। আর বাকি দুধ বিচক্ষণ বুদ্ধিমান মানুষের জন্য, যাদের মানে প্রশ্ন জাগে আমি কে, আমি কোথা থেকে এসেছি, আমার এই জীবনের উদ্দেশ্য কি, আমি কেন এখানে কষ্ট ভোগ করছি, এখান থেকে আমি কোথায় যাব। ভগবান সাথে তিনে বলেছেন, মনুষ্যা নাম সহস্রেষু কশ্চিৎ যততি সিদ্ধয়ে যততামপি সিদ্ধানাম কশ্চিন মাম ব্যক্তি তত্ত্বতঃ। হাজার হাজার মানুষের মধ্যে কদাচিৎ কোনো একজন ভগবত ভক্তি করতে চায়, তার মধ্যে কদাচিৎ একজন বা দুজন ভগবানকে তত্ত্বগতভাবে জানতে পারে। আসলে এই প্রশ্নগুলো ব্রহ্ম জিজ্ঞাসা। যখন কেউ জড়জগতে ভোগ করতে করতে বিতৃষ্ণা জন্মায় বা কোনো প্রামাণিক গ্রন্থ থেকে গুরু শিষ্য পরম্পরা ভগবদ গীতার জ্ঞান অর্জন করে, তখন মনে এই প্রশ্নগুলো আসে। প্রথম প্রশ্ন, আমি কে? আমি আত্মা, আমি ভগবানের অংশ ও চেতন। ভগবান 2:20 বলেছেন, ন জায়তে ম্রিয়তে বা কদাচিন নায়ং ভূত্বা ভবিতা বা ন ভূয়ঃ অজ নিত্য শাশ্বতহং পুরানো। আত্মার কখনো জন্ম হয় না বা মৃত্যু হয় না। আত্মা কদাচিৎ উৎপত্তি হয়নি, হচ্ছে না, আর হবেও না। আত্মা জন্মরহিত, শাশ্বত, নিত্য, পুরাতন, হলেও চিরনবীন। শরীর নষ্ট হলেও আত্মা কখনোই বিনষ্ট হয় না। দ্বিতীয় প্রশ্ন, আমি কোথা থেকে এসেছি? পরমেশ্বর 7:7 শ্লোকে বলেছেন, মত্ত শ্লোকগুলোর সময় বন্ধ মই সর্বমিদম প্রত্যম সূত্রে মণি কথাইব। অর্থাৎ ভগবানের চেয়ে শ্রেষ্ঠ আর কেউ নেই। সূত্রে যেমন মণির সমূহ গাথা থাকে, তেমনি সমস্ত বিশ্বই ভগবানেতেই ওতপ্রোতভাবে অবস্থান করে। ভগবানের দেওয়া বিস্তৃতির ফলে আমি সব ভুলে গেছি। হতে পারে বর্তমানে আমি যখন মর্ত্যলোকে বাস করছি, পূর্বজন্মের কোনো সুকৃতির ফলে এর চেয়ে কোনো উচ্চলোক অর্থাৎ স্বর্গলোকে পুণ্যের জন্য ছিলাম, পুণ্য শেষ হলে মর্তে ফিরেছি। অথবা আমার পূর্বজন্মে পাপ পুণ্য সমান সমান ছিল, তাই মর্ত্যলোকেই ছিলাম। আবার এও হতে পারে অনেক পাপ ছিল, নরক থেকে উঠে এসেছি। এ প্রসঙ্গে ভগবানের 8:6 শ্লোক মনে পড়ছে, জম জম ব্যাপী স্মরণ ভাবাম ত্যাজ তান্তে করে বরাম তম তমে বৈতে কুন্তেও সদা তদ্ভাব ভাবিত। অর্থাৎ মৃত্যু সময় যে ভগবানের কাছে যা চায়, পরবর্তী জীবনে সে তার কর্ম অনুযায়ী তাই পায়। তৃতীয় প্রশ্ন, আমার এই জীবনের উদ্দেশ্য কি? আমার এই জীবনের উদ্দেশ্য ভগবানের দাসী হয়ে ভগবানের সেবা করা, ভক্তিযোগে যুক্ত হয়ে প্রামাণিক গ্রন্থ যথাযথ ভগবদ গীতা
গ্রন্থকে অবলম্বন করে গুরুর সান্নিধ্যে থেকে জ্ঞান অর্জন করে তা উপলব্ধি করে যথাযথভাবে ভগবানের সেবায় যুক্ত থাকা। কারণ আমি অনু আর ভগবান বিভু। আর ভগবান 2:40 বলেছেন, নেহা বিক্রমণাশস্তি প্রত্যবায় না বিদ্যাতে স্বল্পমপস্য ধর্মস্য ত্রয়াতে মহত ভয়াত। অর্থাৎ ভক্তি যোগের অনুশীলন কখনো ব্যর্থ হয় না এবং তার কোনো ক্ষয় নেই। তার স্বল্প অনুষ্ঠানের ফলে মহাভয় থেকে পরিত্রাণ লাভ করা যায়। চতুর্থ প্রশ্ন, আমি কেন এখানে কষ্ট ভোগ করছি? ভগবান 2:47 বলেছেন, কর্মণ্যে বাধিকারাস্তে মা ফলেষু কদাচন মা কর্মফল হেতুর ভূমা তে সংগস্তি কর্মণি। অর্থাৎ স্বধর্ম বিহিত কর্মে আমার অধিকার আছে, কিন্তু কোনো কর্মফলে আমার অধিকার নেই। কখনো নিজেকে কর্মফলের কারণ ভাবা যাবে না এবং কখনো স্বধর্ম আচরণ না করার প্রতিও আসক্ত হওয়া যাবে না। আমি ভগবানের অবাধ্য সন্তান, তার কথা অমান্য করেছি, তাই জড়জগতে আমাকে কর্মফল ভোগ করতে আসতে হচ্ছে। তাই জন্মের সাথে সাথে আমার সঙ্গে জন্ম, জরা, ব্যাধি, মৃত্যু, এই চারটি আমার শরীরের সঙ্গে কষ্ট আমাকে ভোগ করতে হচ্ছে। তার সঙ্গে আধ্যাত্মিক অর্থাৎ কানে ব্যথা, হাত ভেঙে গেল, এটাও আমার শরীরের কষ্ট। আদি ভৌতিক অর্থাৎ পাড়া প্রতিবেশী বা অন্য কেউ আমার বাড়ির জানালার কাঁচ ভেঙে দিল, বিনা কারণে আমাকে ধাক্কা দিল। এবং আদি দৈবিক অর্থাৎ ঘূর্ণিঝড়, বন্যা, ভূমিকম্প ভোগ করতে হচ্ছে। এই প্রসঙ্গে ভগবানের 13-21 শ্লোক মনে পড়ছে। কার্য কারণ কর্তৃত্বে হেতু প্রকৃতির উচ্চতে পুরুষাহ সুখ দুঃখানাম ভুক্তে হেতুর উচ্চতে। অর্থাৎ প্রকৃতির কারণে সমস্ত জড় কার্য কারণ হয়, তেমনি জীবের কারণেই জীবকে জড় দুঃখ ও সুখ ভোগ করতে হয়। এখান থেকে আমি কোথায় যাব? ভগবান তার কাছে যাবার জন্য আমাদের অনেক রাস্তা দেখিয়েছেন। যেমন 4:9 বলেছেন, জন্ম কর্ম চ মে দিব্যম যো ব্যক্তি তত্ত্বতঃ তত্ত্বদেহ পুনর্জন্ম নৈতি মামেতি সোহার্জুন। অর্থাৎ যিনি ভগবানের নিত্য জন্ম ও কর্ম যথাযথভাবে জানেন, তাকে দেহত্যাগ করার পর পুনর্জন্ম গ্রহণ করতে হয় না, তিনি ভগবানের নিত্য ধাম প্রাপ্ত হন। আমি ভগবানের চরণ কমলে থাকতে চাই, ভগবানের সান্নিধ্য পেতে চাই। অর্জুনকে ভগবান যেভাবে পরম উপদেশ দিয়েছেন তা আমি গ্রহণ করতে চাই। আমি চরম সুখ অর্থাৎ যেখানে দুঃখ নেই, চরম শান্তি অর্থাৎ যেখানে অশান্তি নেই, চরম আনন্দ অর্থাৎ মন সব সময় স্বতঃস্ফূর্তভাবে উৎফুল্লিত, ঠিক সেই জায়গায় যেতে চাই। অর্থাৎ ভগবত ধাম লাভ করতে চাই। আমার মনে হয় সব মানুষেরই ভগবত গীতা, যা আমাদের জীবনের চলার পথের চাবিকাঠি, তাতে এই দুঃখময় সংসার থেকে হয়তো মুষ্টিমেয় কয়েকজন এই যাত্রাতেই ভগবত ধামে পৌঁছাবে, কিন্তু এই বিশ্বময় সংসারে শান্তি কিছুটা হলেও ফিরে আসবে। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। মাতাজি সুন্দরভাবে বিশ্লেষণ করবার চেষ্টা করেছেন, অনেকগুলো শ্লোক উদ্ধৃত করেছেন, কিন্তু সময় একটু বেশি লেগেছে। সময়টা আমাদের সবসময় মনে রাখতে হবে যে এই সময়ের মধ্যে আমাকে সংক্ষেপে আমাকে সম্পূর্ণ করতে হবে। এইটা পরবর্তী সময়ে যেন এটা মনে থাকে। বিশ্লেষণ হয়েছে, শ্লোক অনেক উদ্ধৃত হয়েছে, কিন্তু সময়টা বেশি লেগেছে, ভালো হয়েছে। পরবর্তী আমি বলবো, আমাকে বলুন বলুন বলুন। তোমার কাজ বলুন মাতাজি। হরে কৃষ্ণ। আজকের বিষয় আমি কে। একটা বন্ধ করুন। বন্ধ করো না। অজিত প্রভুজির একটা চলছে মনে হচ্ছে। বলুন বলুন, বন্ধ করেছি একটা।
হ্যাঁ, বলুন, এবার বলুন। আজকের বিষয়, আমি কে, কোথা থেকে এসেছি, আমার এই জীবনের উদ্দেশ্য কি, আমি কেন এখানে কষ্ট ভোগ করছি, আমি এখান থেকে কোথায় যাব। এর উত্তরে আমি বলবো, আমি এই জড় জগতের পরিভাষায় আমি হলাম যমুনা মাতাজি, কিন্তু আধ্যাত্মিক পরিভাষায় আমি হলাম আত্মা। অর্থাৎ আমার এই জড় শরীরের হৃদয়ে অনুসদৃশ চিন্ময় আত্মা আছে বলেই আমি হতে পেরেছি। আর এই বা বা আত্মার বাহন হলো আমার এই জড় শরীর। এই শরীর আবার 24টি তত্ত্ব দিয়ে গঠিত। মহাপঞ্চভূত অর্থাৎ আকাশ, বায়ু, অগ্নি, জল ও মাটি, আর 5টি জ্ঞানেন্দ্রিয় অর্থাৎ চক্ষু, কর্ণ, নাসিকা, ত্বক ও জিহ্বা, আর 5টি কর্মেন্দ্রিয় হাত, পা, মুখ, উপস্থ ও পায়ু। আর এর সাথে 5টি ইন্দ্রিয়ের বিষয়সমূহ অর্থাৎ রূপ, রস, গন্ধ, শব্দ, স্পর্শ। আর এই 5টি ইন্দ্রিয়ের বিষয়সমূহ জ্ঞানেন্দ্রিয়ের সাথে সম্পর্কযুক্ত। এই 20টি তত্ত্ব ছাড়া মন, বুদ্ধি, অহংকার ও প্রধান অর্থাৎ সত্য, রজ, তম 3টি প্রাকৃতিক গুণকে একসঙ্গে প্রধান বলে। এই মোট 24টি তত্ত্ব দিয়ে আমাদের এই জড় শরীর গঠিত। আমরা আমাদের যে শরীরটিকে দেখতে পাচ্ছি, এটা হলো স্থূল শরীর, যা ইন্দ্রিয়ের বিষয়সমূহ পঞ্চ মহাভূত দিয়ে গঠিত। আর এটা হলো ভগবানের বহিরঙ্গা শক্তি। আর আত্মা আমাদের দেহরূপী বাহনে আটকে আছে। যেহেতু আমি হলাম ভগবানের অনুসদৃশ আত্মা, সুতরাং আমি ভগবানের সাথে সম্পর্কযুক্ত। অতএব আমি ভগবত ধাম থেকেই এসেছি। আমার এখানে আসার উদ্দেশ্য হলো ভগবত কর্ম করা। সেই কর্মটি হলো ভগবত ভক্তির। এই ভক্তি পথে আসতে হলে প্রথমে আমার আহার ও সংযমে দৃঢ় প্রত্যয় আনতে হবে। আর তার জন্য ভগবত সেবা, সাধুসঙ্গ প্রভৃতি কাজগুলো করতে হবে। তার সাথে হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করতে হবে। তাহলেই আমরা আস্তে আস্তে ভক্তির পথে এগিয়ে যেতে পারবো। আমরা আমাদের ইন্দ্রিয় তৃপ্তির জন্য কষ্ট ভোগ করে থাকি। জাতস্য হি ধ্রুব মৃত্যু, ধ্রুবং জন্ম মৃতস্য চ। অর্থাৎ যার জন্ম হয়েছে তার মৃত্যু অবশ্যম্ভাবী, এবং যার মৃত্যু হয়েছে তার জন্ম অবশ্যম্ভাবী। প্রতিটি জড় জগতের মানুষকে জন্ম, বৃদ্ধি, প্রয়োজন, জরা, ক্ষয় ও মৃত্যু এই 6টি অবস্থার মধ্য দিয়ে যেতে হয়। আমাদের কামনা বাসনার জন্যই আমরা কষ্ট ভোগ করে থাকি। আমাদের ঈপ্সিত বস্তু আমরা যদি না পাই তাহলেই আমাদের কষ্ট হয়। সেই জন্য ভগবান 2:59 বলেছেন, ভগবান বিষয়া বিনিবর্তন্তে নিরাহারস্য দেহিন রসবর্জং রসহ পশ্য পরম দৃষ্টা নিবর্ততে। অর্থাৎ দেহধারী জীব ইন্দ্রিয় সুখ ভোগ থেকে নিবৃত্ত হতে পারে, কিন্তু তবুও ইন্দ্রিয় সুখ ভোগের আসক্তি থেকে যায়। কিন্তু উচ্চতর স্বাদ আস্বাদন করার ফলে সেই বিষয় তৃষ্ণা থেকে চিরতরে নিবৃত্ত হওয়া যায়। সুতরাং আমরা যদি কামনা বাসনার আসক্তি থেকে বেরিয়ে আসতে পারি, তাহলে আমাদের ভগবানের স্থানে বা ভগবত ধামে যাওয়া সম্ভব হবে। সাধুসঙ্গ, পরম্পরায় গুরুর প্রশিক্ষণ, ভগবত গীতা পাঠ, হরে কৃষ্ণ মহামন্ত্র জপ, এইগুলোর দ্বারা ভগবত প্রেম উপলব্ধি বা ভগবত চেতনা লাভ করা যায়। তাই ভগবান আবার 18:66 বলেছেন, সর্বধর্মান পরিত্যাজ্য মামেকং শরণং ব্রজ অহং তাং সর্বপাপেভ্যো মোক্ষয়িষ্যামি মা শুচ। অর্থাৎ সর্বপ্রকার ধর্ম পরিত্যাগ করে কেবল আমার শরণাগত হও, আমি তোমাকে সমস্ত পাপ থেকে মুক্ত করব। ভগবান যখন নিজ মুখে একথা বলেছেন, তখন আমরা যদি আমাদের সমস্ত পাপ পুণ্যের ভার ভগবানের ওপর ছেড়ে দিয়ে নিজেকে সম্পূর্ণরূপে সমর্পণ করতে পারি, তাহলে অবশ্যই আমরা ভগবানের কাছে যেতে পারবো। শুধু আমাদের সদা সর্বদা তাকে স্মরণ করে যেতে হবে। তাই ভগবান ভগবত গীতার 8:6 বলেছেন, জং জং বাপি স্মরণ ভাবম তাজে করে বরম তম তবে বৈতি কন্তেও সদা তদ্ভাব ভাবিত। অন্তিমকালে অর্থাৎ মৃত্যুর সংকট মুহূর্তে যিনি যে ভাব স্মরণ করে দেহত্যাগ করেন, তিনি অবশ্যই সেইভাবে ভাবিত
তত্ত্বকেই লাভ করেন। সুতরাং আমরাও যদি জীবনের প্রতিটি মুহূর্তে ভগবানকে স্মরণ করে যেতে পারি, তাহলে অবশ্যই মৃত্যুর সময়ও তাকে স্মরণ করতে পারবো এবং ভগবত ধামে যেতে পারবো। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ মাতাজি। মাতাজি সুন্দরভাবে বলেছেন, খুব সুন্দর হয়েছে। পরবর্তী কেউ বলতে চান? বলবো প্রভু? হ্যাঁ বলুন প্রভু। ওম নমো ভগবতে বাসুদেবায়। ওম অজ্ঞানতিমিরান্ধস্য জ্ঞানাঞ্জনা শলাকয়া চক্ষুরুন্মীলিতং যেন তস্मै শ্রীগুরুবে নমঃ। জুম মন্দিরে উপস্থিত সকল কৃষ্ণ ভক্তকে আমার প্রণাম জানিয়ে আমি ভগবত গীতার মধ্যে আওয়াজটা ঠিক আসছে না প্রভু, আওয়াজটা একটু পরিষ্কার কাছে, মাইকের কাছে থেকে বলুন। হ্যাঁ, আমি কে, আমি কোথা থেকে এলাম, আমি কেন কষ্ট পাচ্ছি, মৃত্যুর পর আমি কোথায় যাব, এই সম্পর্কে কিছু বলার চেষ্টা করছি। ভগবত গীতা কোনো কবি বা সাহিত্যিকের লেখা সাধারণ কোনো গ্রন্থ নয়, এটা পরমেশ্বর ভগবানের মুখ নিঃসৃত বাণী। কেউ যদি সৌভাগ্যক্রমে শ্রীকৃষ্ণ বা তার যথার্থ প্রতিনিধির কাছ থেকে এই বাণী শ্রবণ করে, তাহলে তিনি অবশ্যই মুক্ত হন এবং অজ্ঞানতার অন্ধকার থেকে নিষ্কৃতি লাভ করেন। এখানে আমি বলতে একটা স্বতন্ত্র আত্মা, যার একটা শরীর বা বাহন আছে, যাকে জড় পদার্থের মতো আগুনে পোড়ানো যায় না, অস্ত্র দ্বারা কাটা যায় না, জলে ভিজানো যায় না, বায়ুতে শুষ্ক করা যায় না। এটা চিরস্থায়ী, শাশ্বত ও অবিনশ্বর। এই আত্মা বা আমি জীবের মধ্যে থেকে শরীর রূপে যন্ত্রের মাধ্যমে সর্বত্র বিরাজ করি। দেহ বা মনের সব রকম পরিবর্তন হওয়া সত্ত্বেও আত্মা নিরন্তর অপরিবর্তিত থাকে। জড়দেহ ও আত্মার মধ্যে এটি হচ্ছে পার্থক্য। আত্মা হচ্ছে অসংখ্য যে চিৎকণা রয়েছে, তার আয়তন কৃষকের 10 সহস্র ভাগের 1 ভাগের সমান। তাই স্বতন্ত্র জীবাত্মা একটি চিৎকণা। এই অতি সূক্ষ্ম চিৎকণা জড়দেহের মূল তথ্য। কোনো ঔষধের প্রভাব যেমন দেহে সর্বত্র ছড়িয়ে পড়ে, এই চিৎকণা বা স্ফুলিঙ্গের প্রভাবও তেমন সারা দেহ জুড়ে বিস্তৃত থাকে। আত্মার এই প্রভাব চেতনা রূপে সমগ্র দেহে অনুভূত হয়, সেটি আত্মার উপস্থিতির প্রমাণ। যে কোনো সাধারণ মানুষও বুঝতে পারে যে জড়দেহে চেতনা না থাকলে তা মৃতদেহে পরিণত হয়। কোন রকম জড় পদার্থের দ্বারাই আর সেই দেহে চেতনা ফিরিয়ে আনা যায় না। তাই চেতনার উদ্ভব জড় পদার্থের সংমিশ্রণের ফলে হয় না, তা হয় আত্মার থেকে। বার্ধক্যের পর আত্মা অন্য দেহে ধারণ করে, একে দেহান্তর বলে। ঠিক আমরা যেমন পোশাক জীর্ণ বা নষ্ট হয়ে গেলে অন্য পোশাক পরিধান করি, আত্মাও তেমনি। আত্মা কষ্ট পায় কারণ তাহার পূর্ব জীবনের অর্জিত কৃতকর্মের ফলস্বরূপ এবং বর্তমান জীবনের অধিক কামনা বাসনার জন্য। আমরা যদি নিজেকে আত্মা ভাবি, তাহলে অন্তরঙ্গ শক্তির কবলে আসি, আর যদি শরীর ভাবি, তাহলে বহিরাঙ্গ শক্তির কবলে আসি। তাই আমাদের সবসময় ভাবতে হবে, এটা আমাদের শরীর নয়, আমরা আত্মা। আমাদের এই শরীরের ভিতর আমরা এই শরীরের ভিতর থেকে নির্দিষ্ট গন্তব্য স্থানে যেতে হবে। এই গন্তব্য স্থান হলো ভগবানের চরম ধাম। এই শরীর থেকে আমরা এখন কোন শরীরে যাব তা নির্ভর করে বর্তমান জীবনের কার্যকলাপের উপর এবং অন্তিমকালের ইচ্ছার উপর। এর জন্য ভগবান 8:5 বলেছেন, অন্তকালে চ মামে বা স্মরণ মুক্তা কলে বরম য প্রহাতি সৎ মদ ভবম জাতি নস্তত্ব সংশয়া। অর্থাৎ মৃত্যুর সময়ে যিনি আমাকে স্মরণ করে দেহত্যাগ করেন, তিনি তৎক্ষণাৎ আমার ভাবিপ্রাপ্ত হন, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। শ্রী চৈতন্য মহাপ্রভু বলেছেন যে ভগবানের নিত্য দাসত্বই হচ্ছে জীবের স্বরূপ। অর্থাৎ দাসত্ব করাটা জীবের স্বাভাবিক ধর্ম। হয় সে মায়ার দাসত্ব করে, না হয়তো পরমেশ্বর ভগবানের দাসত্ব করে। যিনি ভগবানের দাসত্ব করেন, তিনি মায়ার বন্ধন থেকে মুক্ত হয়ে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণকে জানেন এবং তার আদেশ অনুসারে কর্ম করতে সম্মত হয়।
তাই সে মৃত্যুর পরে ভগবানের চরমধাম বা পরমধাম বা গোলক বৃন্দাবনে যেতে পারে, যেখানে চন্দ্র, সূর্য, অগ্নি বা বৈদ্যুতিক আলোয় আলোকিত হয় না। উপসংহার: অর্জুন যদি ভগবানের কাছ থেকে এই গীতবাক্য শ্রবণ করে ভগবানের পরম মহিমা উপলব্ধি করতে পারেন এবং ভগবানের চরণে সমর্পণ করে মুক্ত হতে পারেন, তাহলে আমরাও গীতবাক্য শুনে অবশ্যই ভগবানের চরম ধামে যেতে পারবো। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। প্রভু সুন্দরভাবে বলবার চেষ্টা করেছেন, ভালো হয়েছে। তবু আমাদের সবসময় মনে রাখতে হবে এটা আমরা কন্টেন্টটা কি দিয়ে, মানে সাবজেক্টটা কি তার উপরে ভিত্তি করে আমি যে প্রশ্ন, যেটা 5টা প্রশ্ন করা হয়েছে সেই প্রশ্নের উপরে ভিত্তি করে এটা বানাতে হবে। এটা সংক্ষেপে প্রশ্নের উপরে ভিত্তি করে যে 5 মিনিটের মধ্যে যেটা সমাপ্ত করতে হবে সেটা সমাপ্ত করতে হবে। আমার তো এইটা মনে হয় যে প্রভু যেভাবে প্রভু প্রতিদিন আমাদের যেভাবে বোঝাচ্ছেন, যেভাবে শেখাচ্ছেন, সেই রেকর্ডগুলো যদি সবাই যদি একবার দুবার করে শুনি, তো অবশ্যই আমরা এই প্রশ্নের উত্তরগুলো সব পেয়ে যেতাম তার মধ্যে, আর বাইরে যাবার কোনো প্রয়োজন নেই। ভালো হয়েছে প্রভু। আর সময় আছে কি? আর যদি কেউ বলতে থাকে দেখে নিন, আজকে তো আমরা এটাকে জন্য ডেডিকেটেড রেখেছি। কে বলবেন? আর কেউ আছে কিনা দেখে নিন, কেউ যেন বাদ না যায়। বলুন মাতাজি। হ্যাঁ মাতাজি বলুন। ভগবতে বাসুদেবায়, ওম ভগবতে বাসুদেবায়। সকল ভক্তবৃন্দকে প্রণাম জানিয়ে আমি বলার চেষ্টা করছি। আমি কে? মাতাজি ডিস্টার্ব হচ্ছে একটু, মানে নেটওয়ার্ক বোধহয় একটু উইক আছে নেটওয়ার্ক। একটু দেখো বাইরে বেরিয়ে একটু নেটওয়ার্ক যদি পান ঠিক। ফোনটা কাছে নিয়ে বলুন তো, ফোনটা কাছে নিয়ে। নেটওয়ার্ক দুর্বল মনে হচ্ছে, ডিস্টার্ব হচ্ছে মাতাজি। বলুন। আমি আত্মা, মন, এই তিনটি সমন্বয় হচ্ছে না মাতাজি হচ্ছে না। মাতাজি স্পিকারে গন্ডগোল। না স্পিকারে নয়, আমার মনে হচ্ছে ডিস্টার্ব হচ্ছে নেটওয়ার্কের প্রবলেম। আচ্ছা দেখুন মাতাজি পান কিনা। আর কেউ বলবেন পরবর্তী? মাতাজি একটু পরে চেষ্টা করুন। আর কেউ বলবেন? কেউ নেই। দেখুন সুতাপা মাতাজি আর একবার দেখুন, চেষ্টা করুন। রামু বিশ্বাস মাতাজি বলবেন না? না মাতাজি হচ্ছে না, ডিস্টার্ব হচ্ছে। দুঃখিত মাতাজি। সম্ভব নাই। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। পরবর্তী চেষ্টা করতে পারেন আপনি। মাতাজি আর কেউ আছে বলার জন্য? কেউ বাকি রয়েছে বা কেউ বলতে ইচ্ছুক, প্রস্তুতি নিয়ে রেখেছেন? আচ্ছা, এখানে আমরা সবারই একটু মানে পারমিশন নিয়ে আমি বলছি, আজ আমিও ছাত্র। তো যেটা আমি টোটালটা শুনলাম, সকলে দারুণ বলেছেন প্রত্যেকে, মানে কাউকে আমি বাদ দিতে পারছি না যে কে ভালো বলেছেন খারাপ বলেছেন, প্রত্যেকে ভালো বলেছেন। আর সব থেকে বড় কথা হচ্ছে আপনারা শ্লোক আর রেফারেন্স টেনেছেন, সেটা সব থেকে উল্লেখযোগ্য। আমরা যখনই কোনো কথা বলবো তখন কথার যদি ভিত্তিটা কোনো প্রামাণিক গ্রন্থ থেকে হয় আর সেইটার সম্বন্ধেই যদি আলোচনা হয়, তাহলে সব থেকে বেশি অথেন্টিকেটেড হয়। আমি যে কথাগুলো বলছি তার কোনো গুরুত্ব নেই, কিন্তু যখনই আমি কোনো প্রামাণিক গ্রন্থ মানে ভগবদ গীতার যদি কোনো শ্লোককে উদ্ধৃত করি, তখন সেটির গুরুত্ব শতগুণ বেড়ে যায়। কারণ তখন আর সেটা
কোনো চ্যালেঞ্জের জায়গাতে থাকে না। ঠিক তাই আপনারা সেটা করেছেন প্রত্যেকে, বিভিন্ন জায়গা থেকে, বিভিন্ন, শুধু 1 নম্বর 2 নম্বর নয়, কেউ 14 নম্বর থেকে টেনেছেন, কেউ 18 নম্বর থেকে টেনেছেন, কেউ মানে খুব সুন্দরভাবে এখান থেকে এই জিনিসটা বোঝা যায় যে আপনারা সর্বত্র মানে যে ভগবদ গীতার পুরো জ্ঞানটা আপনারা গ্রহণ করার চেষ্টা করেছেন, খুবই ভালো। আর এইবার পরবর্তীতে যখন আপনারা ভগবদ গীতা পঠন করছেন, আমি একটা জিনিস আপনাদেরকে বলবো, যারা পুরনো তারা অবশ্যই নতুন ভাবে আপনারা দেখছেন আবার, তাই না? ভগবদ গীতাকে নতুন ভাবে দেখছেন। আর যারা নূতন, আজকে নতুনদের মধ্যে আবার দেখছি না, বেশিরভাগই নেই আজকে, নতুনদের মধ্যে বেশিরভাগই নেই, তারা খুব একটা বিশেষ দোলা মাতাজি ছাড়া বা শোভা দাস মাতাজি ছাড়া, বাকিরা লিপিকাশী মাতাজি এরা ছাড়া সব যারা ওই একজন ছিলেন সুনির্মল ভট্টাচার্যা, অভিজিৎ চন্দ, সমীর মজুমদার, আর একজন ছিলেন তারা, দিলীপ প্রভু নেই। তো এনারা যারা একটু নতুন, দিলীপ প্রভু বাদ দিয়ে যারা নতুন, তাদের এটা শোনা খুব প্রয়োজন ছিল। তারা অন্তত বুঝতে পারতো যে প্রোগ্রেসটা কিভাবে হয়, তাই না? তো সময় লাগবে। তবে একটা জিনিস খুব সুন্দরভাবে উপলব্ধি করলাম আমি, যে আপনাদের কনসেপ্টটা খুব ক্লিয়ার হয়েছে, খুব সুন্দরভাবে কনসেপ্টটা ক্লিয়ার হয়েছে। আর এই কনসেপ্টগুলোকে এবার আমাদের আমাদের জীবনে ইমপ্লিমেন্ট করতে হবে। 5টি প্রশ্ন ছিল, আমি কে, আমি কে যখনই বলতে যাব তখন আমাকে বলতে হবে, আমার পরিচয় আপনারা সুন্দরভাবে দিয়েছেন। একটা হচ্ছে আত্মা, আর এই আত্মা এই শরীরের মধ্যে বসে আছে, এই শরীর 24টি তত্ত্ব দ্বারা তৈরি, সুন্দরভাবে প্রেজেন্ট করেছেন, সকলেই বলেছেন। আর আত্মা হচ্ছে চিন্ময়, আর ব্রহ্ম হচ্ছে আমি, আমি হচ্ছি ব্রহ্ম, আর পরম ব্রহ্ম হচ্ছে ভগবান। হ্যাঁ, এই জায়গাটা একটু করে নিতে হবে। আত্মার পরমাত্মা, যেমন পরমাত্মা হচ্ছে ভগবান, আর আমরা হচ্ছে আত্মা, আর ভগবান হচ্ছে পরম ব্রহ্ম, আর আমরা হচ্ছে ব্রহ্ম। ভগবান 15 নম্বর অধ্যায়ের 7 নম্বর শ্লোকে বলেছে, কি বলেছে? মামে বংশ জীবালোকে জীবা ভূতান সনাতন। সনাতন মানে যেটা কখনো পরিবর্তন হয় না। তো কে সনাতন? এই জীব ও ভূত। জীব মানে হচ্ছে আত্মা, আত্মা ব্রহ্ম। তো প্রত্যেকটা জীবই ব্রহ্ম, আর তারা কখনো পরিবর্তন হয় না, তারা যেমন আছে ঠিক তেমনই থাকে, ভগবানের চিন্ময় অংশ, তাই না? বলছে মামে বংশ জীবালোক। আর আমরা কি করছি? আমাদের কর্ম অনুযায়ী বিভিন্ন লোকে আমরা, এই 14টা লোক বলুন বা 3 ভাগে ভাগ করুন, স্বর্গ মর্ত্য পাতাল, যে লোকেই আমরা বর্তমান আছি, আমাদের কর্ম অনুসারে এবং ইচ্ছা অনুসারে আমরা যে দেহ পেয়েছি, সেই দেহটা দ্বারা আমরা সুখ বা দুঃখ ভোগ করছি। আর আমাদের দেহটা কি? আমাদের সুখ বা দুঃখ ভোগ করার জন্য আমাদের ইন্দ্রিয় অনুভূতিগুলোকে চরিতার্থ করা মেশিন, একটি যন্ত্র, যার দ্বারা আমাদের ইচ্ছা অনিচ্ছাগুলোকে আমরা আমরা চরিতার্থ করি এই শরীরের মাধ্যমে। ঠিক তাই না? তো তাহলে আমরা মোটামুটি জেনে গেলাম আমরা হচ্ছে আত্মা, আর আমাদের শরীরটা পোশাক স্বরূপ বা বাহন স্বরূপ। কেউ বলেছেন পোশাক, কেউ বলেছেন বাহন, দুজনেই ঠিক, দুটোই এক্সাম্পল দেওয়া আছে। আর এই শরীর যখন দুর্বল, ব্যবহার অযোগ্য হয়ে যায়, জীর্ণ শীর্ণ হয়ে যায়, আমরা ত্যাগ করে আবার নতুন শরীর ধারণ করি। এবার পরবর্তী শরীরটা কেমন হবে সেটা নির্ভর করে আমাদের এই শরীরের ধ্যান ধারণা জ্ঞান অন্তিমকালের ইচ্ছার উপরে, এবং এই জীবনের কর্মের উপরে, এই জীবনের আর পূর্ববর্তী জীবনের কর্মফল, আর এই জীবনের অন্তকালের যা ইচ্ছা। আপনারা খুব 8.5 8.6কে সবাই ব্যবহার করেছেন খুব সুন্দরভাবে। ওটা হচ্ছে ভগবানকে স্মরণ করলে ভগবানের ধাম, আর অন্য কিছু স্মরণ করলে অন্যভাবে যাওয়া যাবে। তো ঠিক আমাদের উদ্দেশ্য কি? আসলে আমাদের উদ্দেশ্য যখন জানতে হবে এই মানব জীবনের, আমাদের প্রকৃত পরিচয় যখন জেনে যাব যে আমরা আত্মা, আর এই জড়জগতে আমরা কষ্ট পাচ্ছি। কেন কষ্ট পাচ্ছি? কারণ আমাদের ওই ভোগ করার ইচ্ছা। কিভাবে ভোগ করার ইচ্ছা? স্বতন্ত্রভাবে ইন্দ্রিয় সুখ ভোগ করার ইচ্ছা। তাই আমরা যখন এই জড়জগতে আমাদের ইন্দ্রিয় তৃপ্তির জন্য আমাদের নিজেদেরকে লিপ্ত করেছি, তখন এই শরীর প্রাপ্ত করেছি। আর এই শরীর একবার পাওয়ার পরে আমরা যেগুলো ভোগ করছি, ভোগে সন্তুষ্ট হলেও যদি এই শরীর থেকে বেরোতে চাই, বেরোতে পারবো না। কারণ আমাদেরকে ততক্ষণ পর্যন্ত এই শরীরটাকে ব্যবহার করতে হবে যতক্ষণ পর্যন্ত এই শরীরে একটি নির্দিষ্ট জীবন সীমা আছে। এবার বুদ্ধিমান ব্যক্তিরা কি করবে? এই শরীরটাকে তার পরম জীবনের পরম উদ্দেশ্যর জন্য যদি ব্যবহার করতে পারে। কারণ আমরা এই পৃথিবীতে আসার কারণ কি? 4টে জায়গা থেকে আমরা আসতে পারি, আপনারা যেমনটা বলেছেন। এক হচ্ছে স্বর্গভোগ করার পরে আমরা পূর্ববর্তী জীবনে খুব পুণ্য করেছি, তারপরে স্বর্গ ভোগ করেছি, করে আবার মর্তলোকে ফেরত এসেছি। বা আমরা মানুষ থেকে মানুষ হতে পারি, যে সেই জন্য আমরা এই শ্লোকটাকেও উদ্ধৃত করেনি। এই শ্লোকটি হচ্ছে 14 নম্বর অধ্যায়ের 18 নম্বর শ্লোকটি ছিল, ঊর্ধ্বং গচ্ছন্তি শতস্থা মধ্যম তিষ্ঠতি রজথা জঘন্য গুণ বৃত্তিস্থা অধগচ্ছন্তি তমসা। যারা শতগুণে থাকে তারা স্বর্গে যায়, যারা রজগুণে থাকে তারা এই পৃথিবীতে পুনরায় থাকে, আর যারা
তমগুণে যদি মৃত্যু হয় তারা অধোগচ্ছন্তি, তারা নরকে যায় বা পশুজনিতে যায়। ঠিক আছে? তো আমাদের চারটে অবস্থা কি, হয় স্বর্গ থেকে এসেছি, না হলে নরক থেকে এসেছি, না হলে মানুষ থেকে মানুষ হয়েছি, অথবা পশু থেকে উন্নতি ক্রমে ক্রমে আমরা এই পশু থেকে বিভিন্ন জলজ থেকে বৃক্ষ, কীট পতঙ্গ, পাখি, পশু, গরু, তারপরে মনুষ্য রূপে আমরা মানে এই দেহ পেয়েছি। ঠিক আছে? তারপরে এবার এই 84 লক্ষের মধ্যে এইভাবে আবর্তিত হতে হতে মনুষ্য জীবনে এসেছি। এবার মনুষ্য জীবনটা হচ্ছে জেলের দ্বার স্বরূপ। জেল আছে, জেলের থেকে বেরোনোর জন্য যে গেট, সেটা হচ্ছে মনুষ্য জীবন। এই মনুষ্য জীবন থেকেই এই জেল থেকে বেরোনো সম্ভব। যেমন জেল থেকে বেরোতে গেলে তার গেট দিয়ে বেরোতে হয়, তেমনি এই জন্ম মৃত্যু চক্র থেকে বেরোতে গেলে, এই গোল জেলের মধ্যে থেকে বেরোতে গেলে মনুষ্য জীবনটাই সর্বশ্রেষ্ঠ। তাই মনুষ্য জীবন যখন আমরা পেয়েছি, তাই এক জায়গায় বলছে লব্ধা সুদুর্লভম এবং বহু সম্ভাবন্তে মনুষ্যমর্থ দমনিত্যম অপি ইহ ধীর তুন্নং যতেত না পতেত অনুমৃত্যু যাওয়ান নিশ্চয়াশয় বিষয় খুলু সর্বত্র সাত। অর্থাৎ এটা ভাগবতমের শ্লোক। এখানে বলছে যে অনেক জীবন, অনেক জন্মের কষ্টের পরে আমরা এই সুদুর্লভ, সুদুর্লভ মানে যেটা লাভ করা অত্যন্ত কঠিন, এরকম মনুষ্য জীবন পেয়েছি। তাই এই মনুষ্য জীবনকে এইভাবে পশুদের মতো ইন্দ্রিয় সুখ ভোগের জন্য নষ্ট না করে আমাদের জীবনের পরম প্রাপ্তির জন্য আমাদের কাজ করা উচিত। আর আমাদের জীবনের উদ্দেশ্য কি? আমাদের জীবনের উদ্দেশ্য হচ্ছে জন্ম মৃত্যু জরা ব্যাধি, আদি ভৌতিক আদি আত্মিক আর আদি দৈবিক, এই 7 প্রকার সমস্যার ঊর্ধ্বে যাওয়া। আর 7 প্রকার উদ্দেশ্যে যেতে গেলে কি করতে হবে? ভগবান প্রাপ্তির জন্য আমাদেরকে রাস্তা খুঁজতে হবে। তো আমরা ভগবদ গীতা পঠন করে মোটামুটি 6টি রাস্তা আমরা খুঁজে বার করেছি যার দ্বারা ভগবানের কাছে যাওয়া যায়। তো 6টি রাস্তার মধ্যে খুব সংক্ষেপে বলে দিচ্ছি। প্রথমটি ভগবান 4.9-এ বলছে, জন্ম কর্ম চ মে দিব্যম এবং যো ব্যক্তি তত্ত্বতঃ তক্তাদেহং পুনর্জন্ম নৈতি মামেতি সহার্জুন। যে ভগবানের জন্ম এবং কর্ম দিব্য রূপটা জেনে গেছে, সে তাকে আর পুনরায় এই জড় জগতে আসতে হয় না। দেহত্যাগের পরে সে ভগবানের ধাম প্রাপ্ত হয়। তারপরে ভগবান বলেছেন 8.5-এ কি বলেছেন? অন্ত কালে চ মামেব শরণ মুক্তা কালেবরং যো প্রয়াতি সমদ্ভাবম ইয়াতি নাস্তত্র সংশয়। ভগবান বলেছেন মৃত্যুর সময় যে ভগবানকে স্মরণ করে দেহত্যাগ করতে পারে, সে ভগবানকে পেতে পারে। তারপরে তিনি 9.34-এ বলছেন, মনমনা ভাব মদ্ভক্ত মদ্দাজিমাম নমস্কুরু মামেব এষসি সৎ মামেব এষসি সত্যম তে প্রতিজানে প্রিয় অসীমে। এটা হচ্ছে 18-65 বলে দিলাম আমি। আর 9-34 হচ্ছে একই শ্লোক, মনমনা ভাব মদ্ভক্ত মদ্দাজিমাম নমস্কুরু মামেব এষসি যুক্তৈব আত্মানাং মৎপরায়ণ। হ্যাঁ, এই শেষের 3টে শব্দের মধ্যে শুধু পার্থক্য আছে, 2টো শ্লোক এক। তাই ভগবান বলছেন আমাতে তুমি মন নিবেশ করো, আমার তুমি ভক্তি করো, আমাকে নমস্কার করো, আমার তুমি ভক্ত হও, আমাকে পুজো করো, নমস্কার করো। এই 4টে জিনিস বলেছেন ভগবান, আমাকে মন আর বুদ্ধি অর্পণ করে। তো এইরকম করলে তুমি যে আমার কাছে আসবে তাতে কোনো সন্দেহ নেই। তারপরে ভগবান বলেছেন 11-55 কি বলেছেন ভগবান সেখানে? মৎ কর্ম কিত মৎ পরমো মদ ভক্ত সঙ্গ বর্জিত নিরাবৈর সর্বভূতেষু সজ মামেতি পাণ্ডব। তো বলছে, ভগবান বলছে তুমি আমার জন্য কর্ম করো, আমাকে জীবনের চরম লক্ষ্য বানাও, আমার ভক্ত হও, আর তুমি সব প্রকার জড়জাগতিক সঙ্গ ত্যাগ করো, আর তুমি সকলের প্রতি সমভাবা সম্পন্ন হও, কাউকে তুমি শত্রু ভাববে না। এইরকম যদি তুমি করতে পারো, তুমি অবশ্যই আমার কাছে আসবে। তারপরে ভগবান বললেন, সর্বধর্মান পরিত্যাজ্য মাম একম শরণাম ব্রজ অহম ত্বাম সর্ব পাপেভ্যো মুক্ষ্যয়িষ্যামি মা শুচঃ। তো আমরা সবসময় ভাবি যে আমাদের এই করলে পাপ হবে, ওই করলে পাপ হবে, আমার বাকি ধর্মগুলো ত্যাগ করলে। তাই ভগবান বলছে সব ধরনের তুমি ধর্ম মানে এখানে হচ্ছে আমাদের যে বৈশিষ্ট্যগুলি, বলছে শুধু সব বৈশিষ্ট্যগুলো যখন আমরা ঘুরিয়ে ভগবানের উদ্দেশ্যে, ভগবানের কাছে সমর্পণ করে দেবো। ভগবান একটা বিষয়ে খুব মানে স্বার্থপর বলতে পারেন, বা ভগবান একটা বিষয়ে খুব অর্থোডক্স, সেটা হচ্ছে যে অব্যভিচারণে ভক্তি হতে হবে, ভগবানের কাছে অনন্য ভক্তি হতে হবে। আমি 2 নৌকায় পা দিয়ে চললে হবে না, একটাই, যে ভগবানের প্রতি আমাকে সম্পূর্ণরূপে সমর্পিত হতে হবে। তাই ভগবান বলছেন মাং চ অব্যভিচারেণ। হ্যাঁ, আর কোনো ধরনের ব্যভিচারের জায়গা নেই। ব্যভিচার মানে অন্য কারোর প্রতি আকর্ষণ না রেখে ভগবানের প্রতি সম্পূর্ণরূপে যে নিযুক্ত হয়ে থাকবে, সেই ভগবানের ধাম পাওয়া বা ভগবানের সান্নিধ্য পাওয়ার যোগ্য। আর ফাইনালি ভগবান বললেন যে
जो इदम परमम गुह्यम मद्भक्तेषु অভিদাস্যতি ভক্তিময়ী পরম কীর্তা মামে বৈশস্যি অসংশয়। ভগবান বললেন যে এই পরম জ্ঞান আমার ভক্তদের মধ্যে বিতরণ করে তার থেকে প্রিয় আমার কাছে কেউ আর নেই। সে যে আমার কাছে আসবে তাতে কোনো সন্দেহ নেই। না চ তস্মাৎ মনুষ্যস্য কশ্চিন ভবিতা না চ তস্মাদন্য প্রিয়তর ভুবি। ভগবান বললেন যে এই রকম ব্যক্তি থেকে প্রিয় আমার কাছে আর কেউ নেই, না ছিল না হবে। তাই আমাদের এই যে আমরা 6টা রাস্তা খুঁজে বার করলাম, এই 6টা রাস্তার মাধ্যমে ভগবানের কাছে ফেরত যাওয়া যায়। অন্তিমে আমি একটা কথা বলবো, এই কথাটি একটু কন্ট্রোভার্সি হয়ে থাকে, হচ্ছে যে আমরা এই মৃত্যুর পরে কোথায় যাব। মৃত্যুর পরে কোথায় যাব, কেউ কেউ বলে, নির্বিশেষবাদীরা যারা বলে যে জীবনের পরে আর কিছু নেই, তারা অনেকে বলে ভগবানের সঙ্গে লীন হয়ে যাব। আবার বিভিন্ন জায়গাতে এই 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 কথাটি নিয়ে অনেকটা আহ ইয়ে আছে, আমাদের কন্ট্রোভার্সি আছে বা অন্য ভিন্ন ভিন্ন মতবাদ আছে। তো আমরা যে মতবাদে বিশ্বাস করি, আমরা মৃত্যুর পরেও আমরা কিন্তু ভগবানের সঙ্গে লীন হব না, মানে আমাদের ফিলোসফি বলছে আমরা স্বতন্ত্রই থাকবো। কারণ ভগবান বলেছে জীব স্বতন্ত্র সনাতন, যদি লীন হয়ে যায় তাহলে কিন্তু আমার অস্তিত্ব বিনাশ হয়ে গেল, আমার অস্তিত্ব বিনাশ হয়ে গেল আমি যদি ভগবানে লীন হয়ে যায়। তার উদাহরণ দিয়ে বলা হয়েছে, একটা পাখি, সবুজ রঙের পাখি যদি একটা সবুজ গাছের মধ্যে ঢুকে যায়, হয়তো আপাত দৃষ্টিতে ওই পাখিটাকে দেখা যাচ্ছে না, আর সবুজ গাছের মধ্যে আছে, কিন্তু পাখি আর গাছ আলাদা, তখনও কিন্তু মিলে যায়নি। হ্যাঁ, তো তাই আমাদের জানতে হবে আমরা আত্মা ভগবানের কাছে স্থান পেলেও আমরা কিন্তু ভগবানের সঙ্গে মার্জ হব না, মানে মিলে যাব না। তাহলে যদি মিলে যায় তাহলে এই সনাতন কথাটি আর থাকলো না। কারণ ভগবান বলেছে মামে বংশ জীবালোকে জীবাভূতান সনাতন। আর আমরা যেহেতু আত্মার কখনো সৃষ্টি বা ধ্বংস নেই, তাই যদি আমরা ভগবানের সঙ্গে যদি মার্জ হয়ে যাই, তাহলে কিন্তু আমরা আমাদের আবার সৃষ্টির জন্য আবার নতুনভাবে আবার আর একটি ঘটনা ঘটতে হবে। তো এটা নিয়ে বিভিন্ন ফিলোসফিতে বিভিন্ন ধরনের ব্যাখ্যা আছে। তবে আমরা অচিন্ত্য ভেদাভেদ তত্ত্বে বিশ্বাস করি। অচিন্ত্য ভেদাভেদ তত্ত্ব বলে যে আত্মা আর পরমাত্মা একই গুণগতভাবে, গুণভাবে। যেমন সমুদ্রের জল, মাতাজি বলছিলেন সমুদ্রের জল যদি একটা ছোট শিশিতে করে আনি, সেই জলের লবণাক্ততা আর সমুদ্রের জলের লবণাক্ততা একই, কিন্তু সমুদ্র হচ্ছে বিভু আর শিশির জল হচ্ছে অণু, খুব ক্ষুদ্র। তেমনি ঈশ্বর হচ্ছেন বিভু আর আমরা হচ্ছি অণু। আর সমুদ্রের জল সেখানে ঢেউ উঠতে পারে, নৌকা চলতে পারে, জাহাজ চলতে পারে, তুফান আসতে পারে, বিভিন্ন পরিবর্তন হতে পারে, সেগুলি কিন্তু আমাদের ওই ছোট অণুর মধ্যে সম্ভব নয়। তাই আমরা যে তত্ত্বই হোক, আমাদের আলটিমেটলি আমাদের এটা জানতে হবে যে ভগবান আমাদের জীবনের চরম লক্ষ্য। ভগবান কি বললেন, মত কর্মকিত মত ভক্ত মত পরমো, আমার জন্য তুমি কর্ম করো, মত পরমো, আমাকে জীবনের পরম লক্ষ্য বানাও। তো লক্ষ্য বানানো মানে ভগবানের সেবায় নিযুক্ত হওয়া, তারপরে ভগবান যেটা দান করবেন সেটা আমরা গ্রহণ করব। আর সর্বদাই আমাদের মনে রাখতে হবে যে আমরা কোনো কিছু পাওয়ার জন্য আমরা ভগবানের পিছনে দৌড়চ্ছি না, আমরা ভগবত প্রেম পাওয়ার জন্য দৌড়চ্ছি। কিসের জন্য? ভগবত প্রেম। এই কথাটা মাথায় রাখবেন। ভগবানের ধামে গিয়ে খুব আয়াস করব না, ভগবানের ভক্তিতে লীন হয়ে যাব, ভক্তিতে লীন হব, ভগবানে নয়। আর ভক্তিতে লীন হয়ে আমরা ভগবত ভক্তিতে যখন আমরা লীন হব, তখন ভগবানের যে প্রেম, যে ভগবান অ্যাকচুয়ালি প্রেম কথার অর্থ শুধু ভগবানের জন্যই প্রযোজ্য। আমরা জড়জাগতিক যে প্রেমের কথা বলি সেগুলো হচ্ছে কাম। আমাদের মধ্যে, আমরা যেহেতু ভগবানের অংশ, তাই আমাদের মধ্যে স্বভাবতই ওই প্রেম রয়ে গেছে গুণগতভাবে। আর ওই প্রেম যখন রজগুণের প্রভাবে আসে তখন সেটি কামে পরিণত হয়। তাই আমাদের সবসময় মাথায় রাখতে হবে যে আমরা এই গুণগুলোর অতীত, কারণ আমরা প্রকৃতিতে যত কিছু করি এই 3টে গুণের দ্বারা চালিত হয়ে। তাই গুণাতীত অবস্থাতে যদি আমরা যেতে পারি তাহলে শুদ্ধ ভক্তি করতে পারবো। আর শুদ্ধ ভক্তি করা মানে হচ্ছে ভগবানের চরণাশ্রয়। এটা হচ্ছে ফাইনাল কনক্লুশন। তো আমরা নিয়মিত ভগবত ভক্তি করব। প্রথমে আমাদের জ্ঞান অর্জন করতে হবে, আর এই প্রকৃত পিওর শুদ্ধ পবিত্র জ্ঞান আমরা ভগবদ গীতা থেকে পাবো। তাই আমরা এই চেষ্টা করছি। আপনারা সকলকে আমার অশেষ অশেষ ধন্যবাদ যে আপনারা প্রচুর পরিশ্রম করেছেন এই পাঠটাকে তৈরি করার জন্য। কিন্তু এটা প্রস্তুত করতে গিয়ে আপনারা শুধু দেখবেন আপনাদের ইচ্ছা এবং মানে যে আপনাদের জ্ঞান কতখানি পরিশুদ্ধ হয়েছে। আর আমিও আপনাদের থেকে অনেক শিখলাম আজকে যখন আপনারা বলছিলেন। প্রত্যেকের থেকে আমি শুনেছি এবং আমি এইটাই শুধু শেখার চেষ্টা করেছি, আপনারা অন্যান্য শ্লোকগুলো করে কি করে এই মানে আপনার কোশ্চিনের সঙ্গে যুক্ত করেন। সুন্দরভাবে আপনারা কানেক্ট করেছেন। অনেক অনেক ধন্যবাদ। আপনাদের কিছু বলার থাকলে বলতে পারেন। হরে কৃষ্ণ প্রভুজি। প্রভুজি আমি ক্ষমা চাইতে একটু অ্যাড করব আমি।
বলুন বলুন, ক্ষমা নাই, বলুন। ভগবানের ব্রহ্মজ্যোতি, হুম ভগবানের দেহ নির্গত যে ব্রহ্মজ্যোতি, যে ছটা বেরোচ্ছে, ব্রহ্মজ্যোতির যে ছটা বেরোচ্ছে, আমাদের উদ্দেশ্য সেই ব্রহ্মজ্যোতিতে বিলীন হওয়া নয়, যে ব্রহ্মজ্যোতির উৎস কোথায়, কোথার থেকে ব্রহ্মজ্যোতিটা আসছে, আমাদের সেখানে যাবার উদ্দেশ্য। ব্রহ্মজ্যোতিতে গেলে কিন্তু আমাদের শেষ হলো না ওখানে। সেই ব্রহ্মজ্যোতিতে যদি মিলিত হই, তাহলে কিন্তু আবার পুনরাবৃত্তি আমাদের হবে, পুনরাবৃত্তি আবার হতে পারে, আবার আসতে হতে পারে। কিন্তু আমরা যদি সেই ব্রহ্মের যে গন্তব্যস্থল, কোথার থেকে ব্রহ্মজ্যোতিটা আসছে, সেখানে যদি আমরা পৌঁছাতে পারি, তাহলে আমাদের উদ্দেশ্য সাধিত হবে। কিন্তু ব্রহ্মজ্যোতিতে মিলিত হওয়া আমাদের উদ্দেশ্য নয়। এটাই এটাই ভগবত ভক্তির উদ্দেশ্য। আমরা ভগবানের নিত্যদাস হয়ে থাকতে চাই, এবং ভগবানের নিত্যদাসে তিনি যেভাবে আমাদের নির্দেশ দেবেন, আমরা আবার মর্তলোকে আসতে পারি। তিনি যদি চান, তাহলে আমরা আবার মর্তলোকে এসে যেন তার সেবা করতে পারি। এইটাই হচ্ছে আমাদের উদ্দেশ্য। আর যদি ভগবত ধামে যাই, সেখানেও যেন তার সেবা করতে পারি। কিন্তু আমাদের অস্তিত্ব থাকবে, আমাদের যে আত্মা, সেই আত্মার কিন্তু অস্তিত্ব থাকবে। আত্মা পরমাত্মার সাথে যে আত্মা, সে আত্মার অস্তিত্ব অবশ্যই থাকবে। এইটা আমার বলার উদ্দেশ্য ছিল। হরে কৃষ্ণ। ঠিক, একদম সঠিক। আলাদা আলাদা ফিলোসফি আছে, তো এনিওয়ে আমরা এই ফিলোসফিটাকে বিলিভ করি, কারণ যে শাস্ত্রের রেফারেন্স নিয়ে আমরা বলি সেটা ঠিক আছে। সুন্দর। আর কারো কিছু, কেউ কোনো টিপ্পণী? বলুন মাতাজি। হ্যাঁ আমি একটু, আচ্ছা ঠিক আছে। হ্যাঁ বলুন মাতাজি, হ্যাঁ বলুন। হ্যাঁ, বলছি যে বেদান্ত অনুসারে, হ্যাঁ 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 বেদান্ত, শুনতে পাচ্ছেন? হ্যাঁ বলুন, শোনা হ্যাঁ, যাচ্ছে। বেদান্ত অনুসারে এই মানে আহ, আত্মা পরমাত্মায় যে মানে বিলীন হয়ে যায়, এটা একটা সুন্দর একটা উদাহরণ আছে। উদাহরণটা হচ্ছে, আমরা যদি সমুদ্রকে ভাবি পরমাত্মা, আমরা সমুদ্রকে যদি পরমাত্মা ভাবি, পরমাত্মারই তো ইচ্ছা হয়েছিল যে আমি ওই জড়জগৎ তৈরি করি আর কি, খেলা করি একটু। তা এবার সমুদ্রকে আমি যদি সেই পরমাত্মা ভাবি, এবার সমুদ্রের জল ছোট ছোট ঘটে নিয়ে সমুদ্রের ভেতরেই, কারণ পরমাত্মা তো, এটা তো অখণ্ড খণ্ড না, তাই সমুদ্রের ভেতরেই যদি সেই ঘটগুলোকে বসিয়ে রাখা হয়, তারপরে ঘটগুলো যখন কালের ইয়েতে যখন ভেঙে যাবে, সেই জল কিন্তু সেই সমুদ্রেই মিশে যাবে, সে জল আর কোথাও যাবে না, মানে তার আলাদা কিন্তু কোনো আর অস্তিত্ব থাকে না। এটা হচ্ছে বেদান্ত অনুসারে। আমি অত জানি না, খুব সামান্য জানি, হ্যাঁ তো না না না, যতটুকু ঠিক আর কি আছে। আমি সেটাই আমি আমি বলার বললাম চেষ্টা তো, করি। ফিলোসফি অনেকগুলো, ফিলোসফির এখান থেকে ডেরিভেশন আছে অনেকগুলো। কারণ আমরা যখন ঈশ উপনিষদ পড়ি, হ্যাঁ, তখন ঈশ উপনিষদ, ঈশ একদম। উপনিষদে ওই যে আমাদের নচিকেতার, হুম, যমরাজ আমাদের নচিকেতাকে যে জ্ঞান দিয়েছিলেন, তার মধ্যেই আর কি এক জায়গায় আছে। ঈশ উপনিষদেও সেখানে এটা ব্যাখ্যা করা হয়েছে যে, যেটা প্রভু বললেন ব্রহ্ম ছটা। তো হুম। হিরণ্যময় নয়, মানে ভগবানকে বলছে যে আপনার মুখের সামনের ওই আপনি প্রকাশটি সরান, আপনি দেখতে চাই আপনি কোথায় থেকে এই প্রকাশটি আসছে। তো এখানে এই যে আপনি বললেন, এগুলো সব হচ্ছে আমাদের ডেরিভেশন। কারণ প্রকৃতরূপে একটা অর্থের মধ্যে কখনোই ভগবান বলেনি যে তুই এসে আমার মধ্যে মিলে যা বা আমার সেবা কর। শুধু ভগবান বলেছে যে তুমি আমার কাছে সমর্পণ করো, আমি তোমাকে বাকি দায়িত্ব নিচ্ছি। ঠিক আছে, যেমন 8 হ্যাঁ, পয়েন্ট আমরা ভগবদ গীতা থেকে বলছি, যেমন 18.66 বলছে যে, তারপরে 8.15 বলছে, ভগবান কি বলছে, মা মুপেত্তু পুনর্জন্ম দুঃখালয় মশাশত, আমাকে পেয়ে গেলে আর পুনর্জন্ম হয় না। এবার আবার 15 আর এই 7 বলছে। হ্যাঁ, আমার এইখানে একটু প্রশ্ন আছে, যে আমাকে পেয়ে গেলে পুনর্জন্ম হয় না, আমাকে পেয়ে যাওয়া, এই পেয়ে যাওয়ার মানেটা কি, এই অর্থটা কি? হ্যাঁ, আমাকে পেয়ে যাওয়ার অর্থটা কি? পেয়ে যাওয়াটাকে আপনি কিভাবে বিশ্লেষণ করবেন? আপনি যদি ভগবানের মধ্যে যদি যদি মিক্স হয়ে গেলেন, আপনি যদি ভগবানের সঙ্গে একাত্ম হয়ে গেলেন, তাহলে হ্যাঁ, ভগবানের সঙ্গে যখন একাত্ম হয়ে গেলেন, তখন কিন্তু আপনার অস্তিত্ব নষ্ট হয়ে গেল। মানে আপনার আমাকে আর তো আর অস্তিত্ব আসতেই হবে থাকলো না, না। হ্যাঁ, ঈশ্বরকে পেয়ে গেলে আমাকে তো আর জন্ম মৃত্যুর চক্রে আসতেই হবে না, হ্যাঁ, তাহলে সেখানে তো আসতে আমার হবে না। অস্তিত্বের আর প্রশ্ন আসছে না, হ্যাঁ, আমার তাহলে আর কিন্তু অস্তিত্ব তাহলে কোথায়? আমার তাহলে আমার অস্তিত্ব নষ্ট হয়ে গেল। তাহলে আমি আর সনাতন কথাটা আমার আর চললো না। সনাতন যে আমি, আমি যে আত্মা, কখনো নষ্ট হয় না তো, নষ্ট হয় না তো। না, আ- আ- আত্মা, আত্মা মানে আমি বলছি জীবাত্মা, জীবাত্মা যখন পরমাত্মায়
পরমাত্মায় লীন হয়ে যাবে, তখন তো তার আর কোনো আলাদা করে কোনো অস্তিত্ব, অ্যাকচুয়ালি জীবাত্মা তো সেই পরমাত্মারই অংশ। যখন অংশ। সেই অংশ, ওই যে আমি সমুদ্রের জলের কথা বললাম, জল যখন ঘট ভেঙে যাবে, জল তো সমুদ্রের জলের সাথেই মিলে গেল, তার তো আলাদা অস্তিত্ব থাকলো না। আবার যদি কখনো কোনো ঘট ভরা হয়, তখন তার আবার একটা ইয়ে হলো, কিন্তু সে যদি আর নাই ফেরে, তাহলে তো তার আর অস্তিত্বের কোনো প্রশ্নও আসছে না, তাই না? কারণ মানে আমরা যখন পড়ছি ভগবানের এই যে 20 নম্বর শ্লোক আছে, 2-20, না জায়তে মৃতয়ে বা কদাচিৎ নায়ং ভুক্তা ভবিতা না ভূয়ম অজো নিত্য শাশ্বতহং পুরানো না হান্নাতে হান্য মানে শরীরে, ঠিক? তো এখানে বলছে অজ, এর জন্ম হয় না, আর নিত্য, পুনরায় হ্যাঁ এটা সৃষ্টি হবে কি হবে না? হবে না। হ্যাঁ, অজ হবে না, নিত্য, এটা নিত্য, নিত্য মানে চিরকাল ছিল, আছে, থাকবে। যদি আমি আচ্ছা বিলীন হয়ে থাকবে, যাই তাহলে হ্যাঁ। কিন্তু আমার অস্তিত্ব নষ্ট হয়ে না গেল। বিলীন, এনিওয়ে, না না, বিলীন পরমাত্মা কখনো বিলীন হয় না, তিনি তো অখণ্ড, তিনি তো ওই যে না না, ঈশাবাস্যং পরম আত্মায় বিলীন, ইদম পরম সর্বম, আত্মায় বিলীন যেটা বলে, পরম আত্মায় বিলীন যেটা বলে, সেটা পরম জীবাত্মা। আত্মায় বিলীন হলে কিন্তু আত্মার আর অস্তিত্ব থাকলো না। কারণ এখানে বলছে অজ নিত্য শাশ্বত, এটা নিত্য, চিরকাল থাকবে, শাশ্বত, এর কোনো বিনষ্ট নেই, মানে সময়ের সাপেক্ষে এ নষ্ট হবে না। আর পুরানো, অজ নিত্য শাশ্বতহম পুরানো না হান্নাতে হান্য মানে শরীরে, শরীর নষ্ট হলেও সেটা কখনো নষ্ট হবে না, অবিকৃত থাকবে। তো তো আছে হবে না, আলাদা তিনি তো আলাদা ফিলোসফিতে পরমাত্মারই তো আলাদা অংশ। আলাদা তর্ক এবং দর্শন দিয়ে বিশ্লেষণ আছে। তো সেই জন্যই বললাম না যে শেষের জায়গাতে এসে অনেকেই একটু একটু ডাইভারশনে থাকে। আর বেদান্ত সূত্র বললেন, বেদান্ত ভাষ্য যদি মানে ভাগবতম পড়তে হবে, ভাগবতম হচ্ছে বেদান্ত সূত্রের ভাষ্য, ঠিক আছে, ব্যাসদেবেরই রচনা। তো সেখানে হ্যাঁ, জন্মদাস্য, সেখানেও বড় ভাগবতের বিশ্লেষণ মূল, দেওয়া আছে। হ্যাঁ ভাগবতের মূল ইয়েটাই হচ্ছে যে ব্যাসদেবের পুত্র যা নামটা সুখদেব মাথাতে গোস্বামী, সুখদেব আহ, গোস্বামী, নানা মুনি নানা মত। উনি উনি যখন, সুখদেব গোস্বামী, হ্যাঁ হ্যাঁ, সুখদেব, হ্যাঁ, আমি এই মুহূর্তে মাথাতে, সুখদেব যখন অভিমন্যু পুত্র পরীক্ষিত মহারাজ, পরীক্ষিত পরীক্ষিত মহারাজকে। মহারাজকে, যখন উনি ওনার সেই 7 দিনের মধ্যে ওনার মৃত্যু হবে, 7 দিনের মধ্যে ওনাকে পরম প্রাপ্তি লাভ করতে হবে, উনি যে বলেছিলেন, সেটাই তো ভাগবতের, মানে ভাগবতের মূল কথা সেটাই। এটা তো হ্যাঁ হ্যাঁ, যাই হোক, ভাগবতটা পুরোপুরি এখনো শেষ হয়নি, ওটা চলছে সামান্য, যার জন্য খুবই সামান্য ভাগবতের ব্যাপারটা খুব সামান্য জানি। আর মানে ভাগবতে ওইটাই আছে আর কি। আর সংস্কৃত শ্লোকগুলো অত ভালো করে তো ঠিক ইয়ে না, হয়নি, সংস্কৃত আজকাল তো অনেক সহজ হয়ে আর গেছে সংস্কৃত আমাদের ভালো করে এখন করতে জানিও না, হবে। এটাই আর একটা প্রবলেম। ঠিক আছে, সংস্কৃতটা শিখতে ঠিক হবে আছে, ভালো ধীরে ধীরে আমরা করে। অগ্রসর হই। আরো দুটো ভাগবতমের ক্লাস হবে আপনাদের। আমার সন্ধ্যেবেলায় ভাগবতমের ক্লাস চলে, সন্ধ্যেবেলাতে আমাদের, আর সেটা চলে আপনার ওই হিন্দিতে হয়। হিন্দিতে, ঠিক আছে? হিন্দিতে, হ্যাঁ, হ্যাঁ। হিন্দিতে হয় সন্ধ্যেবেলায়। ওই আর হিন্দির সাথে সংস্কৃতের অনেক মিল আছে, কিন্তু ব্যাখ্যাগুলো হিন্দিতে হয়। হ্যাঁ, ও ঠিক আছে, সব বাংলার মধ্যে বুঝতে কোনো পার্থক্য নেই, কিছুদিন সব পরে তো বুঝতে পারি না, মাঝে মাঝে অ্যাটেন্ড করি, সব বুঝতে পারি না, হ্যাঁ, যখনই সময় পাই। আসলে সেই মাতৃভাষা, মাতৃদুগ্ধের মতো, মাতৃভাষা যতটা আর কি আমরা অ্যাডাপ্ট করতে পারি, যতটা আমাদের অ্যাবজর্ব করে শরীর নেয় ওটাকে, অন্য ভাষা জানলেও ঠিক সেই জায়গাটা যেন হয় না। যেখানে যতটুকু জ্ঞান পাওয়া যায়, হ্যাঁ, যেখানে একদম যতটুকু একদম। পাই। ঠিক আছে। যেখানে, তবে হ্যাঁ আজকের ওকে, প্রশ্ন ছিল একটু ক্রিটিক্যাল প্রভুজি, মানে গোটাটা না পড়লে, ক্লিয়ার না হ্যাঁ, করলে কনসেপ্ট তৈরি হওয়া মুশকিল। তো সেই জন্য তো বারবার চেষ্টা করবে, তবেই তো কসরত করলে তবেই তো মনের অনেকটা কসরত করতে পরিষ্কার হয়েছে। হবে। তো সবাই, হ্যাঁ আমার আমার একটা জিনিস ভালো লেগেছে যে হোল হার্টেড পার্টিসিপেশন, সবাই পার্টিসিপেট করেছে এবং সবারই নিজ নিজ যে মানে কষ্ট, যেগুলো পরিশ্রম করেছে, সেটার রেজাল্ট এনে এখানে পুট করেছে, দ্যাট ইজ ইম্পর্টেন্ট। আর এই আপনাদের যে উন্নতি, আমি বলছি, আপনারা কতদিন ধরে আপনারা ভাগবত এই ক্লাস করছেন? আপনারা শুরু করেছিলেন 1 এপ্রিল থেকে, ঠিক আছে, জাস্ট 9 মাস হয়েছে, 9-10 মাস, ঠিক? মানে আপনারা প্রচন্ড পরিমাণে শিখেছেন, প্রচুর পরিমাণে শিখেছেন আপনারা, এবং আপনারা ভগবদ গীতার পুরো কনসেপ্ট শিখেছেন। আমার 3 বছর লেগেছিল, আমি 2 বছরে যখন ব্যাচেলার করি ভগবদ গীতার পুরে, তখনও আপনাদের মতো কনসেপ্ট আনতে পারিনি। আমি সত্যি কথা বলছি, মানে ইট ইজ মাই ফিলিংস, যে আপনারা যে আজকে যে কনসেপ্টটা পেয়ে গেছেন, সেটা এইভাবে আমাকে খুঁজে কেউ বলেনি। ওই প্রতিদিন 1 ঘন্টা করে ক্লাস হতো, 2 বছর ধরে ওই ক্লাস করেছি, কোনটার সঙ্গে কোনটা লিঙ্ক করতে সেগুলো পরে শিখেছি। আর বিশেষ করে যখন আমরা পঠন করানোর ব্যবস্থায় করেছি, তখন আরো বেশি ক্লিয়ার হয়েছে, ঠিক? তো এইভাবে হবে, ধীরে ধীরে হবে, এটা
সহজ হলে তো সকলেই গ্রহণ করতে পারতো, তাই না? সহজ হলে তো সকলে পারবে না। ভগবান তো বলছে হাজার হাজার মানুষের মধ্যে কেউ একজন পারবে। তো ইউ আর সিডেড পার্সন, আপনারা বাছাই করা লোক যারা হাজার হাজারের মধ্যে থেকে আছেন, এবং তার মধ্যে থেকেও আবার যদি তত্ত্বগতভাবে জানেন তো আমাদের জীবনের উদ্দেশ্য সাধিত হয়ে যাবে। ঠিক। সবই তো আজকে এখানে পরমেশ্বরের বিরাম। ইচ্ছা, আচ্ছা, ওই পরমেশ্বরের ইচ্ছা। ইচ্ছা, ঈশ্বর তো আমাদেরকে বলেছে যে আমরা হারিয়ে যাওয়া ছেলে, মেলাতে হারিয়ে গেছে, এবার কেউ যদি আমাদেরকে বাবার খোঁজ দিয়ে বাবার কাছে পৌঁছে দেয় তাহলে আমরা যেতে পারবো তার কাছে ফেরত। হ্যাঁ, হরে ঠিক কৃষ্ণ, আছে। হরে তাহলে আপনাদের কৃষ্ণ। অনেক অনেক ধন্যবাদ। আবার কালকে সকালে, আজকে অনেক লম্বা হয়ে গেছে ক্লাস, আপনারা রেকর্ডিং গুলো আপনাদের নিজেদের কথাগুলো অন্তত শুনবেন, তাহলে বুঝতে পারবেন কোথায় ঠিক বলেছেন, কোথায় ভুল বলেছেন, আর কি করে হ্যালো আপনারা আরো ভালো বলতে পারবেন। ঠিক আছে, পরে রেকর্ডিং শেষ গুরুজি, নেই। আমাকে কোনো